পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আছে, ওটাতে একটু যাবো। গেল কয়জন আছেন এখন? 17 জন। অথবা আরেকটা কাজও করতে পারি, স্পিকিংটা আগে ধরে এটা পরে ধরতে পারি, এটা আপনাদের ইচ্ছা। স্পিকিংটা আগে ধরি নাকি? এটা কিন্তু অফিসিয়ালি শেষ, খালি আরেকটা চ্যাপ্টার আছে সামান্য কিছু অংশ, তাহলে এটা পরে ধরতে পারে। অথবা এটা আগে, কোনটা আগে ধরবো? এটা ধরবো না ওটা ধরবো? স্পিকিং ধরবো আগে? এটাই আগে করি স্যার। আচ্ছা বেশ, দেন এটা দরকার কম সময় শেষ করে দেবো। তাহলে যেটা আপনি ভালো মনে করেন স্যার আমাদের জন্য সেটাই করেন। নরমালি ওই কিছু অংশ আছে ওটা সহজ আর কি, এজন্য বললাম। 182 পেজে চলে যান, দেখেন। একশো বিরাশি পেজ থেকে, মানে 182 থেকে 190, এটা কিছু কোয়েশ্চেন্স আছে টেন্স মডেল অনুযায়ী করা হয়েছে, এগুলো একটু দেখতে হবে যে আপনারা ঠিক মতো আনসার দিতে পারছেন কিনা। যেন আর ইউ স্টুডেন্ট অফ ATM's স্পোকেন, তখন এটার আনসার কি দিবেন? Yes, I'm a student of ATM spoken. Right. Is your teacher laborious? আনসার কি দিবেন? Yes. একজন একজন করে ধরে দাঁড়ান। আমার আবার এখানে ফ্যানটা দেই নেই, তাই তো আমি ঘামতেছি কেন এত। ওকে, আপনাদের সবাই একজন একজন। লাইজু আক্তার 182 পেজ বের করছেন সবাই? ওকে, তো first of all, is your teacher laborious? Yes, my teacher is laborious. Laborious, okay. MD Imam Aman. MD Aman. Yes, sir. Okay, isn't your mother dedicated to her family? স্যার আমি ইংরেজির সবগুলো অর্থ স্যার আমি বুঝি না। তাহলে কেমন হইলো? আমাদের তো শেষ হয়ে যাচ্ছে এখন, যদি অর্থ না বললে কেমন হবে? ওয়ার্ড মিনিং আপনাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে। তো তোমার মা কি তোমার পরিবারের জন্য মানে উৎসর্গকৃত নন, মানে উৎসর্গ করেন নাই, আপনার পরিবারের জন্য সে নিজেকে উৎসর্গ করেন নাই, এরকম বোঝাচ্ছে আর কি। Yes, sir. Yes, my mother is dedicated to my family, অথবা to our family. আচ্ছা, ইব্রাহিম। Okay. What is your home district? My home district is Khulna. Khulna. Okay, smile. Will you be fluent in English? Yes, I will be fluent in English. Okay. এরপরে আছে বোধে মিজান। মিজান, এমডি মিজান। মিজান কই? মিজান, মিজান সাহেব। আচ্ছা ঠিক আছে, মেহেদি হাসান। Sir, How will you be fluent in English? I'll be fine in English, sir. Fluent, fine না, fluent. I'll be Fluent in fluent in English. How, but সেটা কিভাবে? How? I can speak in English, sir, fluently. না, এটা প্রশ্ন করা হচ্ছে যে আপনি কিভাবে ইংলিশে ফ্লুয়েন্ট হবেন। আনসার এভাবে দিতে পারেন, I'll be fluent in English by doing spoken course at ATMs. কিভাবে বলতে পারেন? Okay, sir. আচ্ছা, মিম পিঙ্ক। আচ্ছা, where were you studying? I am starting my school. মানে কোথায় ছিলেন কালকে? তখন বলেন I was at my school. I was at my school. মোকাররম। জি স্যার। Were you studious in your school life? আপনি কি আপনার স্কুল লাইফে খুব পড়ুয়া ছিলেন কিনা? ইয়েস। তো বলেন, কমপ্লিট করেন। স্যার হোয়ার ইউ কি স্যার এটা স্যার? দূর, মানে আনসারটা কমপ্লিট করেন। ওয়ার্ড তো তাতে প্রশ্নই করা হচ্ছে। Were you studious in your school life?
স্যার পারতেছি না তো স্যার এটা। না পারলে কেমন হবে? আপনি কি আপনার স্কুল লাইফে খুব পড়ুয়া ছিলেন কিনা, খুব পড়াশোনা করতেন কিনা, এরকম বোঝাচ্ছে। বলেন আমি পড়ুয়া ছিলাম, কিন্তু এটা ইংলিশে বলেন। আমি আমার স্কুল লাইফে খুব পড়ুয়া ছিলাম, বলেন। Yes, I am in my আই এম না, আই ওয়াজ। No, I was. No, I was. Yes, I am. বলেন ইয়েস আই ওয়াজ স্টাডিয়াস yes ইন মাই I was স্কুল লাইফ। study was in my school life. আচ্ছা, মুসাম্মদ হেনা, মুসাম্মদ হেনা, মুসাম্মদ হেনা কই, হেনা কই? মুসাম্মদ জি হেনা। স্যার। Will you be in London next জি month? স্যার। আমি জি প্রশ্ন স্যার, করতেছি, শুনতেছি। will you be in Yes, I London will next be month? in London next month. হ্যাঁ, উত্তর দেন। Yes, I will be in London next month. মিথ্যা কথা কন কেন? সত্যি বলেন, কোথায় থাকবেন আপনি বলেন। No, বলেন no, no বলে বলেন কোথায় No. থাকবেন। I'll be at my home in the home country Bangladesh. স্যার ইমাজিন করে বললে কি হয়? স্যার যাইতে তো পারবো কিনা জানি না। আচ্ছা, ইমাজিন করে লন্ডনে যাবেন। জি স্যার। আচ্ছা, তারপর নাজিয়া আক্তার। নাজিয়া আক্তার, জি স্যার। aren't you a conscious citizen of Bangladesh? আপনি কি বাংলাদেশের একজন সচেতন নাগরিক নন কি? নন কি এরকম বলছে, এক কোশ্চেনের মতো কোশ্চেন আর কি, মানে কোশ্চেন করা হচ্ছে। আপনি কি বাংলাদেশের একজন সচেতন নাগরিক নন কি? Yes, I am a conscious citizen in Bangladesh. আচ্ছা, হবে। আচ্ছা, নাইম সরকার, নাইম, নাইম, নাইম সরকার, নাইম, নাইম ঘুমায় পড়ছে। পান্না আক্তার। Yes, sir. Okay. Are you sincere about your family? Yes, I am a sincere about my I am a sincere. No, I am sincere. I am sincere about my family. এখানে সিনসিয়ারটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। I am sincere about my family. Okay, রাফি আর্টিস্ট। মাইক কি ঠিক হয় নাই? রাফি আর্টিস্টের মাইক আর ঠিক হইলো না, বিদায় পর্যন্ত নিয়ে ফালাইলাম। এসএম জাকারিয়া, Sir. will you be a successful person? Yes. I am a successful person. কি বললেন এটা? আই am, কি বললেন? Am. আই am না তো, এটা তো জিজ্ঞেস করছে আপনি কি আমার সাকসেসফুল পারসন হবেন? আপনি কি হবেন? আপনি তো বলেন নাই যে আপনি সাকসেসফুল পারসন কি না, আপনাকে বলা হচ্ছে আপনি কি ভবিষ্যতে হবেন কিনা। উইল বি তে প্রশ্ন করা হচ্ছে, তার মানে ভবিষ্যতে হবেন। আর ভবিষ্যতে হবেন কি? Yes, I will be a successful person. বলেন আই উইল বি। I will be a successful person. আই উইল বি আ, এখানে আ হবে, সাকসেসফুল পারসন, আর পারসন তো নাউন, নাউনের আগে আর্টিকেল হয়, কিন্তু অ্যাডজেক্টিভ বসলে হইতো না। যদি বলতেন আই উইল বি সাকসেসফুল, তাহলে এই হইতো না, যেহেতু সাকসেসফুল পারসন বলতেছেন তখন আ হবে, আই উইল বি আ সাকসেসফুল পারসন। Sir. ওকে, এবার আবার আসেন লাইজু আক্তার। Yes, sir. Okay. Do you get up early in the morning? Yes, I get up early in the morning. Okay. এবার তিনটা তিনটা করে করি সবাইকে। When did you get up yesterday? I get up. Yes. প্রশ্ন করা হচ্ছে past tense, I get up কেমনে হয়? I got again, sir. I Got up. I got up yesterday at 5 a.m. 5 a.m. yesterday. Yes, sir. Yesterday আগেই বলে ফেলেছি। ও আচ্ছা, আগে বললে সমস্যা নাই, yesterday. আচ্ছা, লাস্ট প্রশ্ন উত্তর দিচ্ছে, উত্তর দেন।
What exercise did you take in the morning yesterday? I took in the morning. Yesterday, I took walking Walk. in the morning. Walking the বলবেন না, just I walked. আমি হেঁটেছিলাম. The answer then I walked. I walked in the morning yesterday. হ্যাঁ. In the morning yesterday. Alright. Yes, sir. এবার পরের জন আসেন। মোহাম্মদ আমান। জি স্যার। আপনার তো এটা বলতে পারা উচিত। Do you say your prayers regularly? Do you Yes, say I your do. prayers regularly? বলেন। Yes, I do prayer regular. Okay, I do prayer regularly হবে। How many times do you pray in a day? How many times do you pray in a day? Yes, How many না বুঝে কতবার দিনে আপনি একদিনে কতবার নামাজ পড়েন? How many times do you pray in a day? দিনে কতবার নামাজ পড়েন? 7 times, তাই না? 5 times. ও 5 times তো বলেন I pray 5 times in a day. I pray 5 times in a day. আচ্ছা। স্যার যদি আমি প্রথমে বলি যে 5 টাইমস আই ডু প্রে ইন ডে, সাবজেক্ট বার অবজেক্ট সাথে হবে না? এসভিও কি সাবজেক্ট তো আগে আসবে না? 5 টাইমস আগে না দেয়। হাউ মেনি স্যার দেওয়া যাবে না এভাবে? না। হাউ মেনি উত্তরটা আগে দেওয়া যাবে না? আপনি 5 টাইমস যদি শুধু 5 টাইমস বলেন তাহলে ঠিক ছিল। যদি পুরোটা সেন্টেন্সে বলেন আপনার এসভিও সমান মেইনটেইন করতে হবে। সাবজেক্ট বার অবজেক্ট। যদি শুধু সাবজেক্ট বলতেন এক কথায় 5 টাইমস বলে দিতেন শেষ। আপনি কতবার নামাজ পড়েন? 5 টাইম। এক কথায় শেষ। বাট যদি আপনি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে আমি কথা চলে আসছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সিরিয়ালে ব্রেক করা যাবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিরিয়াল ব্রেক করা যাবে না। ঠিক আছে? শুধু 5 টাইমস আপনি শুরু করতে পারবেন না যদি পুরো সেন্টেন্স বলেন। আর যদি নরমাল এক কথায় আনসার দিয়ে দেয় 5 টাইমস শেষ। কিন্তু পুরো সেন্টেন্স বললে এসভিও মেইনটেইন করতে হবে। আচ্ছা এটা আচ্ছা এবার আব্রাহামকে তার একটা প্রশ্ন করব। আচ্ছা did you attend the language club the day before yesterday? আপনি গত পরশু কি ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাটেন্ড করেছিলেন? Yes, বলেন I answer দেন। I attend the language club day before yesterday. I attended. I attended. Yes, sir. হবে I attended the language club the day before yesterday. Okay, thank you. Ibrahim, Muhammad Ibrahim. Okay, once you join the next language club, তুমি কি তোমার নেক্সট ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করবে না? Yes, I will join the next language club. Okay, yes. What do you do in the evening? তুমি সন্ধ্যায় কি করো? What do you do in the evening? I do in the evening varieties of কি করেন? মানে বিভিন্ন ধরনের কাজ। I do various types of work. So various types of works বলতে পারো, অথবা আমি পড়াশোনা করি, যেমন সন্ধ্যায় তো আজকে পড়াশোনা করছেন, এটা বলতে পারতেন I study, তাই না, in the evening এভাবে বলতে পারতেন। আচ্ছা যাও, don't you practice English at home? আপনি বাসায় ইংরেজি প্র্যাকটিস করেন না? Yes, বলেন, শেষ করেন। yes, I practice English at my home. At my home. Okay, ঠিক আছে, at my home. Okay, Mijan. Yes, sir.
আর ইসমাইল না ছিল, ইসমাইল গেল কই? ইসমাইল পালাইছে। তো জাকারিয়া ভদ্র, আমার টাঙ্গালের ছেলে ভালোদের মধ্যে একটা জাকারিয়া ভদ্র আছে, ইসমাইল পলাই গেছে, দেখছেন? টাঙ্গালি গুলা কোনো ফাঁকি পাস মানুষ এলো না, তাই না জাকারিয়া সাহেব? না পারলে থাকার চেষ্টা করি। আবার সে জাকারিয়া ভদ্র আছে, ইসমাইল কেমন জানো ফাঁকি পাস পলাই যায়। আচ্ছা এবার আসেন কই, মিজান বলেন। জি স্যার। Okay. Who do you practice English with? এটা একটু কঠিন প্রশ্ন, একটু দেখি বুঝতে পারেন কিনা। I am doing practice English with my wife. শাবাশ। I'm doing the I do অথবা I practice English with my wife. Do you take exercise in the morning? I take exercise in the morning. শাবাশ। Yes, I take exercise in the morning. Okay. Generally, when do you take exercise every day? 7 a.m. SBO সারান, SBO সারান তারপর বলেন। সাবজেক্ট কে? I take exercise every day. I take exercise every day in 7 a.m. At 7 a.m. বুঝতে শাবাশ। Okay, মেহেদি হাসান স্যার কোথায়? আসেন। Sir, Why didn't you learn speaking English at school? I didn't learn speaking English at my school because I was so lazy. Okay, thank you. Are you speaking in English now? Yeah, I'm speaking in English now. আচ্ছা, প্রথমত ফর্মাল ইংলিশে ইয়া বলতে হয় না, ইয়া ইয়া এগুলো হচ্ছে বলবেন হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সাথে। যখন আপনি কোনো ফর্মাল সিচুয়েশন দিবেন বা আইএলটিএস এর যখন পরীক্ষা দিবেন, আপনি ওনাকে যখন ইয়েস নো দিয়ে প্রশ্ন করবেন, আপনি কিন্তু ইয়া বলবেন না, বলবেন ইয়েস। ঠিক আছে? ঠিক আছে। এটা ওগুলো একটু দেখবেন। এবার আচ্ছা পরেরটা আসেন। Why you practicing English at home? Yes, I was practicing English at home. Okay, thank you. Meme Pink. Meme Pink. Meme Pink. Okay. Aren't you learning English at ATMs? জি স্যার আবার বলেন একটু। Aren't you learning English at ATMs? I am learn English at ATMs of this is my hope. এটা বাংলা কি? উত্তরটা ছিল আপনি কি ইংরেজি আপনি কি এটিএমস ইংরেজি শিখছেন না? Yes, I learn English at ATMs. I learn I am learn English I at am learn হয় কখনো I am learning English at ATMs. Where were you staying at this time last night? কালকে রাতে আপনি এই সময় কোথায় ছিলেন, মানে কি করতেছিলেন, কোথায় আপনি মানে কোথায় ছিলেন আর কি? I are studying at this time. I were হয় কখনো? I এর সাথে were হয়? I studying at I এর সাথে কি হবে? I am না, past tense কি? Odds. I was studying at this last time of my ওরা home. কিন্তু জিজ্ঞেস করে না যে আপনি পড়াশোনা করতেছেন না, ওরা জিজ্ঞেস করে তুমি কই ছিলা গতকাল রাতে, মানে গতকাল তুমি কোন জায়গায় অবস্থান করতেছিলা, এটাই জিজ্ঞেস করছে। At my এরকম দেওয়া যায়। এটা জিজ্ঞেস করে নাই আপনি কোথায় অবস্থান করছিলেন, কোন জায়গায় ছিলেন আপনি, কোন জায়গাটা আপনি থাকতেছিলেন, এটা জিজ্ঞেস I করছে। was studying at this last time my home.
Studying না, staying. Staying at my home. হ্যাঁ, সেটা হবে আনসার। স্টাডিং বলতেছেন বারবার। ওকে, আর ইউ স্টাডিং ও ওয়ার্কিং? Ji sir. আর ইউ স্টাডিং ও ওয়ার্কিং? I am studying. আই এম স্টাডিং। I was studying. আই ওয়াজ কই পাইলেন? কোন টেন্সে প্রশ্ন করা হচ্ছে? আর ইউ স্টাডিং আর ওয়ার্কিং, এটা কোন টেন্সে আছে? কন্টিনিউয়াসে আছে স্যার এখানে। Present continuous. তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি হয় তাহলে আপনি আনসার দিবেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আনসার দেন এটা। বলেন I am আই এম studying. আই এম বলেন স্টার আই এম I am বাগান Ji sir. সামনে আগান আই এম তারপর বলেন I am studying. আই এম স্টাডিং শেষ ঠিক আছে মুকাররম जी सर। ওকে why are you studying? I am studying at my home. Okay, you're studying at your home. Okay, what will you be doing after this course? I will going to after the I will course be, okay. abroad. I will be I will be the course going to I did the fulfill why নাই এটা কোন টেন্সে আছে এটা দেখেন প্রশ্ন কোন টেন্সে আছে এটা future continuous ফিউচার না tense. ফিউচারে করে কোন টেন্স ফিউচারের মধ্যে তো ভাগ আছে কোন টেন্সে আছে Yeah, indefinite. Continuous. ফিউচার কন্টিনিউয়াসে প্রশ্ন করা হয়েছে ফিউচার কন্টিনিউয়াস আনসার দেন I will be going to after the course study abroad. না করে সরাসরি বলেন এই কোর্সের পরে আমি বিদেশে যাইতে থাকবো ঠিক আছে তাইবে বলেন I will going to study abroad. Australia. I'll be going to Australia after doing this course. Yes, sir. এভাবে আনসার দেন আমি অস্ট্রেলিয়া যাইতে থাকবো ওকে আর ইউ ইমপ্রুভিং ডে বাই ডে Yes, I am improving day by day. ওকে এই পর্যন্তই মুসাম্মদ হেনা বলেন when will you be taking your dinner or supper tonight? Ji sir. When will you be taking your dinner? এটা কোন টেন্সে আছে এটা বলেন Future sir. ফিউচার কোনটায় ফিউচার তো আছে বললাম ফিউচার কোনটায় আছে Sir. বলেন ফিউচার স্যার কোনটা জিজ্ঞেস করছেন স্যার আমার এই যে চলে গেছিল নেট চলে গেছিল স্যার when will you be taking your dinner 34 when will you be taking your dinner when will you be taking dinner sir 9 o'clock পুরোটা বলেন I will I will 9 o'clock I will be taking my I'll be dinner taking my dinner at 9 o'clock 9 o'clock ঠিক আছে how will you be coming to ATMs tomorrow আপনি কিভাবে কালকে ATMs আসতে থাকবেন I will be coming to ATMs tomorrow by bus শাবাশ very good নাজিয়া আক্তার
Najia sir, okay. Ji sir. Are you getting benefit from ATM's spoken course? Yes, I getting. I get your কখনো I got it. আমার গট বলে এটা কোন টেন্সে আছে? এটা আছে টেন্স না চাইলে কিন্তু ইংরেজি শেখা হবে না, কোনো লাভ নাই। একটা সেন্টেন্স দেখে এইটা বোঝার ক্ষমতা থাকতে হবে যেটা কোন টেন্সে আছে। বলেন কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এ। রাইট, এন্ড আনসার প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেন। এস বিও সাজান। I am getting. I am getting হয় and getting এ দেওয়া না, getting. হ্যাঁ, তাহলে যেভাবে আছে সেভাবে বলেন। I am getting yeah, benefit for ATM speaking English. from ATM's spoken course. Spoken course. Yes. বলবেন শুরুতে বলবেন yes. Yes দিয়ে বলবেন I am getting benefit from ATM's spoken course. Okay. Yes, I am getting benefit from ATM speaking course. Spoken course. Okay. Have you learned all the lessons? Ji, Have you learned all the lessons? yes, I have listened all the lesson. I have learned. I am yes, I I am am learned all the আবার বলো, I lesson. am learned. তো কোন টেন্সে আছে? 37 কোন টেন্সে আছে? Have you কোন টেন্স? Perfect. কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট নাকি? এটা কোন টেন্সে আছে এটা বুঝতে পারতে হবে। এটা না বুঝতে পারলে আসলে এই কোর্সের আউটকাম জিরো। Past perfect আছে. পাস্ট পারফেক্ট আছে না? আবার মাথা। প্রেজেন্ট পারফেক্ট স্যার। Present. এখন এবার সাজান, তাহলে I have learned all the lesson. বলেন yes, I have learned all the lessons. Yes, Okay. I have learned all the lesson. All right. Have you taken your breakfast today? Yes, I have taken my breakfast today. শাবাশ, এটা ভালো হয়েছে। নাইম সরকার। জি স্যার। আচ্ছা। What have you taken for your breakfast? What have you taken for your breakfast? I have taken my breakfast rice. For my breakfast. For my breakfast rice. তাহলে এভাবে বলেন I have taken rice for my breakfast. কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট I have taken verb. I have taken rice for my তারপর breakfast. rice সাবজেক্ট ভার্ব অবজেক্ট হইলো তারপর বাকি এক্সটেনশন for my breakfast এক্সটেনশন। When have you taken your meal today? I have taken my meal today at 7 o'clock. ঠিক আছে। Have you ever been to Kushtia? তার অর্থটা কি স্যার? আপনি কি কখনো কুষ্টিয়া গিয়েছেন? No, I have ever been to Kushtia. I have never been হবে ever না। I have not. I have not I have never I have never been to Kushtia. been to Kushtia. এবার না নেভার, এখানে এবার Never. থাকুক, আপনি উত্তর হবে নেভার। আচ্ছা আচ্ছা, never been to Kushtia. এখানে এবার থাকুক, আপনার উত্তর হবে নেভার। ওকে, পান্না আক্তার। জি স্যার। What have you done today? I have What have you done? done today. I have practiced English done today. I have practiced English. এটা এভাবে বলেন, আমি ইংরেজি চর্চা করেছি। I have practiced English. I have Okay. practiced English. Practiced
Past participle. Practice a past participle. Practice English. Yes, sir. Okay. Will you have completed your course by next month, or next week, or next year? Yes, I will have. Will have? Yes, I will have completed my course by next month. Okay. Thank you. Can you swim? No, I can swim. I cannot swim. Okay. Can you cook? Yes, I can cook. Can you speak Spanish? No, I cannot speak Spanish. Okay. Can't you speak Bangla? Yes, I can speak to Bangla. Speak to Bangla. I speak Bangla. Yes, sir. I can't speak. Yes, I can I speak can speak Bangla. Acha, Yes, SM sir. Jakaria. SM Jakaria. স্যার Could you speak English when you were a child? স্যার বুঝিনি অর্থ বুঝিনি আপনি কি ওই ইংরেজি বলতে পারতেন যখন বাচ্চা ছিলেন? নো I I am I am speak not. English. কোন টেন্সে আছে এটা? পাস্ট টেন্স না? তো পাস্ট টেন্স আনসার দেন। I could could not. I could not speak English when When my I where I was children. I সাথে was I was a child. I was a child. I was a child. জি Okay. স্যার এনে past Why tense couldn't you learn English before? পরেরটা বলেন। Why couldn't you learn English before? I কেন তুমি আগে ইংরেজি শিখতে পারো নাই? এটা জিজ্ঞেস করা হচ্ছে। Why couldn't you learn English before? but I but I আসে না, আপনি কেন শিখতে পারেন নাই? I পারতেছি না I could not learn English before because because small কি বললাম? Because I had no attention in studies. আমার পড়াশোনা মনোযোগ ছিল না। ঠিক আছে বলেন, I had no attention in studies. I had attention I had no attention studies. attention side Okay, Sir? did you take a হ্যাঁ যদি বলি যে মানে আমি সঠিক গাইডলাইন পাইনি তাহলে কি হবে? সঠিক? গাইডলাইন তাহলে আপনি বলেন আনসার ইংলিশ বাংলাতে পান নাই, পান নাই, এখন এটা ইংলিশে বলেন। I could not learning English I could before because I did not get I did not get proper guidelines. proper guideline, Sir. right guideline, correct guideline, যেভাবে যেটা বলে এক একটা সিনোনিম ইউজ করে বলতে পারেন। ওকে, এবার তোলে একদম জাকারিয়া। আচ্ছা, would you take exercise in your childhood? no তুমি কি তোমার ছোটবেলায় ইয়া করতা, ব্যায়াম ট্যায়াম করতো নাকি? এটা জিজ্ঞেস করছে। yes I would I would take exercise in my childhood. take exercise in my childhood. Okay. Wouldn't your father take you to market sometimes? তোমার বাবা কি তোমাকে মার্কেটে নিয়ে যেত না, বাজারে নিয়ে যেত না? Wouldn't Yes or no? no The no, বলেন the no বলেন। My no father my father would not take me, take you Take to me. market. take me. Sorry, take me to market Sometime. sometimes. আচ্ছা, what should you do for the poor people? Can I? What should yes. you do for the poor people? স্যার এরকম বলা যায় I should help the poor people. সরাসরি বলতে পারেন। I should help the poor people. I should help everybody. Help the poor people.
এখন এরপরে যে আপনাদের বইতে আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, বাট অফিসিয়ালি কিন্তু আমাদের কোর্সটা শেষ। বাট এর পিছনে দেখেন যে 191 192 এগুলোতে কিছু 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 করে এক্সারসাইজ দেওয়া আছে, মনে করেন কিছু এক্সারসাইজ, তারপর কিছু আপনার ধরেন কিভাবে আপনারা একটা ইয়া বানাবেন, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করবেন, সেটা আবার দেওয়া আছে আপনার 204 নম্বর পেজে। স্যার এটার কি কোর্স আজকে শেষ হয়ে যাবে? না, আজকে শেষ হবে না, আপনাদের নেক্সট ক্লাসে পরীক্ষা, পরীক্ষার পরে একদিন আরেকটা ক্লাস হবে। স্যার এক্সট্রা প্র্যাকটিসগুলো আপনি করাবেন না? হ্যাঁ, এক্সট্রা প্র্যাকটিসগুলো আপনি করাবেন না? এই এক্সট্রা তো আপনাদের জন্য, এগুলো আমার হচ্ছে এই কোর্স হচ্ছে আমার এই পর্যন্ত, আমার অফিসিয়াল গাইডলাইন হচ্ছে এই পর্যন্ত। এখন আমি আপনার যদি এক্সট্রা বই আছেন স্পিকিং এর আইএলটিএস এর, ওটা করাবো। আইএলটিএস স্পিকিং এর প্রথম বইটা আজকে নেন, প্রথম বইটা। আমি কি নতুন লিঙ্ক দিব নাকি নতুন লিঙ্কে জয়েন করবো? ওটা দিয়ে প্রথম ইয়ার শুরু করবো কিনা, কারণ আবার মাঝখানে হুট করে আবার লিঙ্ক দেওয়া ইয়া করা, অলরেডি আধা ঘন্টা তো হয়ে গেছে মনে হয়। আচ্ছা, নতুন লিঙ্ক নতুন লিঙ্ক দেন। আচ্ছা, আইএলটিএস এর ওই বইটা নেন, এক নাম্বারটা স্পিকিং পার্ট 1, এটা নেন, লেভেল 1 এর সাথে দেওয়ার কথা। তো মোটামুটি মনে হয় চলে আসছেন সবাই না? আচ্ছা, তো আইএলটিএস স্পিকিংটা হয় মূলত টোটাল ধরেন 14 মিনিট ধরা হয়, ঠিক আছে? 14 মিনিটের মধ্যেই এই আইএলটিএস স্পিকিং কোর্সটা আসলে করানো হয়। তো 3টা পার্ট থাকে। প্রথম পার্টে হয় জেনারেল ইন্ট্রোডাকশন, যে নর্মাল কথাবার্তা হয়। তো ওই যে এই পার্ট 1টা হচ্ছে সেটার উপরেই, যে তো আপনার নাম টাম, কোথায় থাকেন, আপনার বাসা কোথায়, আপনার প্রিয় খাবার কি, কোথায় ঘুরতে পছন্দ করেন, এরকম বেসিক জাস্ট আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে আর কি, ঠিক আছে? প্রথম 4-5 মিনিট এটা নিয়ে কথা বলবে। আর সেকেন্ড পার্ট, হ্যালো স্যার। বলেন। স্যার ওটা কি আমেরিকান অ্যাকসেন্টে বলা লাগে নাকি ব্রিটিশ, মানে দুটোটাই বলা লাগে স্যার? আপনি তো পারবেন না কোনো অ্যাকসেন্টে, তাহলে আমাকে এই প্রশ্ন কেন করতেছেন? আপনার পক্ষে তো আমেরিকানও সম্ভব না, ব্রিটিশও সম্ভব না, কারণ আমি আল্লাহর রহমতে একটা পারি, এটা এক্সেপশনাল। এখন এক্সেপশনালের সাথে তো হিসাব করলে তো হবে না। আমার বাপ দাদারা ইংরেজি যেমন বলছে, আপনিও ইংরেজি বলতেছেন। এখন যারা আইএলটিএস করে বিদেশে যাচ্ছে, ওরা কেউই আমার মতো বলতে পারে না, ওদের মতো করে বলেন। আপনি বাঙালিদের মতো বলবেন, আপনি যেভাবে আপনি পারেন, শুদ্ধ উচ্চারণে বলবেন। অ্যাকসেন্ট অন্য জিনিস। না স্যার, আমি এটা জিজ্ঞেস করলাম, কিন্তু পারি না স্যার, এর জন্য আর কি জিজ্ঞেস করলাম। অ্যাকসেন্ট কেউই পারবে না রে ভাই, আমি পারি, এটা রেয়ার কেস, এগুলো খুব এক্সেপশনাল। এটা বাংলাদেশি মানুষ ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতেছে, এটা তো রেয়ার ভিউ, এটা তো স্বাভাবিক না। কতজনকে দেখছেন আপনি এরকম ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে দুই অ্যাকসেন্টে কথা বলতেছে? খুব কম। কেউ বলতে হয় ব্রিটিশ বলতেছে, নয় আমেরিকান বলছে। একই মানুষ দুই অ্যাকসেন্টে কথা বলে, এটা খুব রেয়ার। আর বাংলাদেশে তো এটা আরো রেয়ার। সো অ্যাকসেন্ট মাথা ব্যথা না, আপনার মাথা ব্যথা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এখন যদি অ্যাকসেন্টে করতে চান, আপনার তো উজ্জ্বল আসবে না, কারণ আপনার ম্যাচ করার একটা বিষয় আছে। সবার কণ্ঠে কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট স্যুট করে না, আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট স্যুট করে না। যেমন ধরেন আপনাদের ইয়াসির স্যারকে চিনেন তো? ইয়াসির স্যারকে চিনেন না? ফোনেটিক্স এর গুরু ধরা হয় ওনাকে বাংলাদেশের, চিনেন তো অনেকে? সাইফুরস তো ছিলেন অনেকদিন, তারপর এখন উনি আলাদা করে এখন প্রোনাউন্সিয়েশনের আপনি আলাদা ইউটিউব চ্যানেলও আছে ওনার। জি স্যার, ভিডিও দেখছি। দেখছেন না? ওনার অ্যাকসেন্ট কিন্তু ব্রিটিশ আমেরিকানের মতো কিন্তু আসে না, খেয়াল করেন। ওনার অ্যাকসেন্টটা ওই বাংলাদেশের মধ্যেই শোনা যায়। চালায় দেখেন, উনি কোথাও কথা বলছেন ঠিকই, অ্যাকসেন্ট কিন্তু একদম ব্রিটিশ আমেরিকানদের কণ্ঠের সাথে, ওদের যে টোনের সাথে ওনার ম্যাচ খায় না। অ্যাকসেন্ট আনতেছেন ঠিকই, বাট ম্যাচ খায় না, খেয়াল করেন। স্যার ঠিক আছে। আমি একটা ওই প্যারাগ্রাফে একটা মানে সেন্টেন্স মানে দিয়েছি যে আপনি এই অ্যাকসেন্টটা পারেন আর কি স্যার। কোন প্যারাগ্রাফে? মাই ফেভারিট টিচার, কালকে যে পরীক্ষা হয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আমার পাম্প করতে পারে, নাম্বার আসবে না। যদি সেন্টেন্স ভুল থাকে নাম্বার পাবেন না, না হচ্ছে যদি সেন্টেন্স পারফেকশন থাকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? মাই ফেভারিট টিচার বলে সবাই আমার এরিয়া দেয়, অসুবিধা নেই। এটা আপনি না, আপনি দেখা যাচ্ছে আপনার ক্লাসমেট সবাই একই কাজই করছে। আর ভুল তো হবেই স্যার, কারণ ভুল না করলে আমি শিখবো কিভাবে? এটাই। এখন ভুলের জন্য তো আপনার কাছে আসছে। আচ্ছা মিজান সাহেব, ওই অ্যাকসেন্ট নিয়ে মাথা ঘামান না এখন, ঠিক আছে? অ্যাকসেন্ট এখন অ্যাকসেন্ট শিখতে গেলে আপনার আরো অন্তত 1-1.5 বছর সময় দিতে হবে। এত সময় কি আপনার আছে? আপনার না স্যার, না অ্যাকসেন্ট শুনেন, প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট দুটো কিন্তু দুই জিনিস। কিভাবে বলা লাগে কিনা এটা? ঠিক আছে, না বলা লাগে না, কে বলে রে ভাই?
বাংলাদেশে কয়জন বলে বলতে দেখছেন আপনি? ইভেন আপনার টিভিতে যারা ইংলিশ খবর পড়ে বাংলাদেশের চ্যানেলগুলোতে, ওরা ব্রিটিশ আমেরিকানদের মতো কথা বলে? আপনি বলেন। ওরা কিন্তু ইংলিশে অনার্স মাস্টার্স করা পোলাপান, যারা ইংলিশের যে বিভিন্ন এটিএন বাংলা বলেন, বিভিন্ন আর টিভি বলেন, যত চ্যানেল আছে যেগুলো ইংলিশ খবর বলে বাঙালিরা, ওদের অ্যাকসেন্ট কি ব্রিটিশ আমেরিকানদের মতো? বলেন তো। না স্যার, নর্মাল স্যার, আমাদের মতই। আমাদের মতোই, ওটা অ্যাকসেন্ট আমাদের মতো পারে না, কারণ এটা আসে না, এটা খুব রেয়ার। ঠিক আছে, এটা ওরা কিন্তু ইংলিশই পড়াশোনা করছে, ইভেন এমন না যে ওরা ফোনেটিক্স জানে না, ওরা ওদের ফোনেটিক্স এর জ্ঞান খুব ভালো। যারা খবর পড়ে ওদের কিন্তু ফোনেটিক্স এর জ্ঞান কিন্তু ভালো, কিন্তু জ্ঞান থাকলে ভালো কি হবে? ওই যে গলার সাথে স্যুট করাটা, এটা সবাই পারে না। এটার জন্য আলাদা অনেক দিনের একটা সাধনা করতে হয়। ওই সাধনা করতে গেলে অনেকের আবার কাছে হাসির পাত্র হইতে হয়, দীর্ঘদিন আপনাকে হাসির পাত্র হইতে হবে আপনার ফ্রেন্ডদের সামনে। ওইটা হজম করে 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 তারপরে গলার সাথে স্যুট করে নিতে হয়, এটা অনেক সাধনা করে আনতে হয়। ঠিক আছে, অ্যাকসেন্ট যদি করতে চান আমার মতো একটা সাধনা করতে হবে লম্বা সময়। এই আপনার এখন অত সময় আছে কিনা এটা অনেক ব্যাপার। এখন আমার সাজেশন হচ্ছে, যদি আপনার হাতে অনেক সময়, অফুরন্ত সময়, আপনি 5 বছর পর বিদেশে যাবেন, তাহলে অ্যাকসেন্ট আনেন, সমস্যা নেই, চর্চা করে করে অ্যাকসেন্ট আনেন। আর যদি মনে করেন না আমি আর বেশি দিন থাকতে চাই না, 1 বছরের মধ্যে এই দেশ ত্যাগ করতে চাই, তাহলে ভাই হিসেবে সময় দিয়েন না। এখন জাস্ট প্রোনাউন্সিয়েশনে খেয়াল করেন, আপনার উচ্চারণটা ঠিক করেন, আপনি বিভিন্ন ওয়ার্ড আপনি ভুল উচ্চারণ করছেন কিনা এই দিকে ফোকাস করেন। উচ্চারণ আর অ্যাকসেন্ট দুটো ভিন্ন জিনিস কিন্তু। আচ্ছা, অ্যাকসেন্ট কি জিনিস আমাকে বুঝাইতে পারবে কি বলেন তো? অ্যাকসেন্ট কি জিনিস? মানে যে একটা বিশেষ জাতি যেভাবে কথা বলে, ওটাই হচ্ছে ওদের যে ব্যবহারটা, ওটাই হচ্ছে অ্যাকসেন্ট স্যার। ব্যাপারটা আসলে একটু তা না। ধরেন আমরা বাংলা বলি, বরিশালের মানুষও বাংলা বলে, নোয়াখালীর মানুষও বাংলা বলে, সিলেটের মানুষও বাংলা বলে, বগুড়ার মানুষও বাংলা বলে, কিন্তু আমরা ওইটা কিন্তু বুঝে যাই যে বেটা তুমি বরিশালের মানুষ না কুমিল্লার মানুষ না বগুড়ার মানুষ, বুঝে যায় কিনা। ইভেন অনেক সময় তারা যদি শুদ্ধভাবে কথা বলারও চেষ্টা করে, ইভেন অনেক সময় কিন্তু তারা শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করে, তারপর কিন্তু আমরা ধরে ফেলি বেটা তুমি বরিশালের, তুমি নোয়াখালী, ধরে ফেলি না? জি স্যার। এটাই accent। এটা কিন্তু উচ্চারণ না, প্রোনাউন্সিয়েশন না। একটা বরিশালের মানুষও যদি শুদ্ধভাবে কথা বলে অনেক সময় চেষ্টা করে, ওই টোন, একটা ভয়েসের একটা টোন থাকে, একটা রিদম থাকে, ছন্দ থাকে, ওই ছন্দ দেখেই বুঝে ফেলে এটা অ্যাকসেন্ট। আর প্রোনাউন্সিয়েশন ওটা ডিফারেন্ট জিনিস। আপনি পানিশকে পুনিশ বলেন, এটা প্রোনাউন্সিয়েশন রং হচ্ছে। যেমন প্রোনাউন্সিয়েশন, অনেকে আমি যেমন প্রোনাউন্সিয়েশন বলছি, অনেকে বলবে এটা প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশনটা রং। বলতে হবে প্রোনাউন্সিয়েশন, মানে এই ধরনের উচ্চারণগত ভুল করা যাবে না। উচ্চারণ এক জিনিস, অ্যাকসেন্ট এক জিনিস। অ্যাকসেন্ট আপনাদের এখন মাথা ব্যথা না, আপনাদের মাথা ব্যথা এখন উচ্চারণ, বিভিন্ন শব্দের উচ্চারণ, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, আর অ্যাকসেন্ট ওটা অনেক অনেক সাধনার ব্যাপার। ঠিক আছে, এটা আনতে অনেক সাধনা লাগে। ওকে স্যার, লেভেল 1 এর কত মার্কের পরীক্ষা হবে স্যার? 30 মার্কস। আচ্ছা, লেভেল 2 যারা দিয়েছেন তাদের জন্য লেভেল 1 আরো সহজ। ঠিক আছে, লেভেল 1টা আরো সহজ। আর অ্যাকসেন্টে অভ্যস্ত হওয়ার জন্য আপনাদের তো বলছিলাম যে একটু একটু বিশেষ করে ব্রিটিশদের মুভিগুলো একটু দেখবেন। যেমন হ্যারি পটার প্রথম দিকের মুভিগুলো মার্জিত মুভি, কোনো ওরকম মতো চোখে বাঁধে না। প্রথম দিকের মুভিগুলো মোটামুটি 4-5 সিজন পর্যন্ত ভালোই, কারণ যখন একটু বড় হয়ে যায় তখন ওরা একটু অন্যরকম, একটু হয়তো মাঝে মধ্যে ওদের ইয়ে চলে আসে আর কি, মাঝে মধ্যে কিসিং সিন চলে আসে, কিন্তু প্রথম 4-5 পর্ব ভালো থাকে। যেমন ক্রনিকলস অফ নার্নিয়া, ওটা ফ্যামিলি নিয়ে দেখা যায় মোটামুটি। ক্রনিকলস অফ নার্নিয়া ওটা ফ্যামিলি নিয়ে দেখার মতোই। ব্রিটিশদের মানে কিছু কিছু মুভি আছে, যেমন এই ক্রনিকলস অফ নার্নিয়া, তারপর হবিট। হবিট তো পুরোটাই বেশ মার্জিত একটা মুভি। হবিট ব্রিটিশদের হলেও ওটা মার্জিতই, খারাপ না। তো এগুলো মুভিগুলো দেখে আপনারা কিছু কিছু চর্চা করতে পারেন, ওরা অ্যাকসেন্ট কিভাবে করতেছে, অ্যাকসেন্ট করার সময় ওদের মুখের এক্সপ্রেশন কেমন হচ্ছে, এই জিনিসগুলো চর্চা করতে পারেন। ঠিক আছে, আর আমার বই তো ছিঁড়া শেষ, আপনাদের বইয়ের কি অবস্থা জানি না। স্যার আমার সব বই ছিঁড়া যাইতাছে, এগুলো ফটোকপি মনে হয়। আচ্ছা, এই আপনার বই যে ছিঁড়ে, আর আপনার তো ভদ্র মানুষ, অফিসে কমপ্লেন মারেন না কেন? স্যার আমি শুধু পিন মারতে আছি, আঠা লাগে। কারণ বইগুলো তো কিনতে টাকা দিয়ে, আপনারা কমপ্লেন দিবেন না যে আমাদের বইগুলো একটু ভালো করতে হবে, আমাদের বইগুলো ছিঁড়ে যাচ্ছে। বইগুলো তো অনেক দাম দিয়ে কিনেন আপনারা, তাই না? স্যার বইয়ের মানগুলো আসলে খুবই একটু মানে নিম্নমানের, বিশেষ করে ফটোকপি।
ফটোকপি ডাজন্ট ম্যাটার, ফটোকপি দেখ, কিন্তু আমার যে পৃষ্ঠা উঠে যাবে, কারণ আমার তো পৃষ্ঠা উঠে যাচ্ছে। জি স্যার, মানে আমি বলতেছি যে আমার স্যার পৃষ্ঠা না, উঠে যাচ্ছে। এখানে ফটোকপি বলতে কালির প্রবলেম, মানে কালিগুলো একদম নরমাল, এগুলা লেখা উঠে দিতেছে লেখা দিয়ে থেকে কাগজ লেভেল থেকে। 1 এর বইটাতে না? জি স্যার। ওটা তো ওগুলা ওইটা ওই মাঝখান দিয়ে যে কম্পিউটার ইয়ে করছিল, যে ওদের ক্র্যাশ করছিল, ক্র্যাশ করাতে ওই মেইন কপিটা পায় নাই, তখন ওই যে ক্যামেরা দিয়ে ছবি তুলছিল না, ওগুলা দিয়ে পরে কপিগুলো বানাইছে। ওটা মেইন কপিটা হার্ড ডিস্ক থেকে গায়েব হয়ে যায়, এজন্য ওই ক্যামেরা দিয়ে পরবর্তীতে কপিগুলো বানায়, এজন্য এটা আসছে হালকা। আচ্ছা, ওটা নয় দিকে বুঝলাম, কিন্তু ওই যে বই যে ছিঁড়ে যায়, এটাই তো খারাপ। বই যে ছিঁড়ে যাচ্ছে, আমার বইয়ের অবস্থা খারাপ, ছিঁড়ে যাচ্ছে। বানানোটা ভালো না স্যার। না, বাইন্ডিংটা ভালো না, এগুলো তো আপনারা কথা বলেন না, তো সমস্যা হচ্ছে তো এখানে। আর আমাদের কথা তো শুনে না, কারণ আমরা হচ্ছে কি স্যালারি নেই, তো যারা নেয় তার তো দাম থাকে কম। তো তোমার তো টাকা দেই, তুমি এত কথা বলো কেন? তো আমরা কিন্তু কথা বলতে পারি না, কথা বলে আপনাদের বলতে হবে, কারণ টাকা পয়সা আপনারা দেন, আপনারা টাকা দিয়ে পড়েন এখানে, তো আপনাদের অধিকার হচ্ছে বলা। আমরা কোথায় বলবো? আপনাদের যে একটা কমপ্লেন জানানোর একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল না মেসেজে, আপনাদের মেসেঞ্জারে দেখছেন কখনো? মারুফ হাসান যে মারুফ হাসান না, মারুফ হাসানকে বলতে পারেন, কিন্তু আপনাদের যে একটা অভিযোগ পত্রের জন্য একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল মনে মেসেঞ্জারে, আপনি দুপুরে গেলে মনে পাবেন। অভিযোগ জানানোর জন্য একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল আপনাদের। আচ্ছা, যাই হোক, ওখানে আপনারা যখন দিবেন বা আপনি অফিসে নর্মালি ফোন দেন, ফোন দিয়ে জানায় যে আপনাদের বইগুলো একটু ভালো না, মানে কোয়ালিটি ভালো করতে হবে। কারণ আপনারা যদি কমপ্লেন না দেন, আপনাদের পরের যারা আসবে তারা ওই সেম বই পাবে। লাভ কি? কারণ একটা কাউকে না কাউকে তো কিছু ইয়ে করতেই হবে। আপনারা বলেন আজকে কমপ্লেন করেন, হয়তো হতে পারে টনক নড়তে পারে যে না, আমাদের বইগুলো আসলে স্টুডেন্টরা খুশি হচ্ছে না, তারা অসন্তুষ্ট হচ্ছে। আর স্টুডেন্ট অসন্তুষ্ট হলে মানে কি, আমরা আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবো, তখন তারা এই চিন্তাটা করবে। আর আপনারা চুপ থাকলে তো এটা করবে না। আপনাদের জানাইতে হবে তো যে হ্যাঁ, আমাদের বইয়ের মানগুলো একটু ভালো করতে হবে। এটা এটা আপনাদের কি বলতে হবে? এটা অফিসে যে কমপ্লেন করার জন্য একটা টেলিফোন নাম্বার দেওয়া হয়েছিল মানে মেসেঞ্জারে, একটু দেখেন ওইটাতে, একটু দেখেন, ওখানে কমপ্লেন করেন যে আমাদের বইগুলো স্যার একটু কষ্ট করে এটা এটা একটু বিবেচনা করবেন। এখন আমাদের যা দিছেন, যেটা নয় আমরা বাধা টাতে করে নে করবো আর কি, কোনো রকম সেলাই টেলাই করে নিবো। বাট এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, এটা কিন্তু একটা ব্যাড রেপুটেশন হবে একটা প্রতিষ্ঠানের জন্য। এভাবে বলবেন, ঠিক আছে? তো জি আমরা স্যার। একটু পড়াশোনায় আসি এবার, ঠিক আছে? বলেন। স্যার পরীক্ষার পরে কি কোর্স শেষ হয়ে যাবে স্যার? পরীক্ষার পরে আরেকটা ক্লাস পাবেন সম্ভবত। নেক্সট ক্লাসে যদি পরীক্ষা, নেক্সট ক্লাসে যিনি পরীক্ষা দিন তার ক্লাস ওইভাবে তার হবে না। তারপরে লাস্ট আরেকটা কোর্স হবে, মানে এই স্পিকিং এরই আরেকটা বই আছে না, 2-3, ওই 2-3টা আমরা আলোচনা করব। স্যার রমজান মাসের কারণে তো পড়ালেখা সেটা করতে পারি না এখন। এখন যদি আপনার এখন তো সমস্যা হয়, আপনি যেটা করতে পারেন, আপনি যদি মনে করেন যে এই কোর্সটা আপনি আবার করতে চান, সেক্ষেত্রে অফিসে কথা বলতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এই কোর্সটা আবার অন্য টিচারের আন্ডারে করতে চান, যদি মনে করেন না রিদওয়ান স্যারকে তো দেখলাম, এবার অন্য টিচারের আন্ডারে করে দেখি, এটা করতে পারেন। আবার যদি মনে করেন না রিদওয়ান স্যারের আন্ডারই আবার করব, আপনি চাইলে কথা বলতে পারেন, যদি অ্যালাউ করে। অত অনেক সময় অ্যালাউ করে, কিন্তু আমি কথা বলছি, বাকি বলছে যে আমার সাক্ষাৎ করার জন্য যাওয়ার জন্য বলছে, রিসিভ নিয়ে যাওয়ার জন্য বলছে। আচ্ছা আচ্ছা, তো একদিন যান কষ্ট করে। আর যদি রবি মঙ্গল বৃহস্পতিবারের দিকে যান, তাহলে ইনশাআল্লাহ আমার সাথে দেখা হবে 3টার সময়। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলে আমার সাথে সরাসরি সামনাসামনি দেখা করতে পারবেন। স্যার কিভাবে স্যার? এর ভর্তি হতে হবে নতুন করে? নতুন করে ভর্তি না, আপনাকে রিসিট নিয়ে একটু দেখাইতে হবে যে প্রমাণপত্র যে আমি এখানকার ভ্যালিড স্টুডেন্ট, আমি এখানকার বৈধ স্টুডেন্ট, এটা একটু দেখাইতে হবে। স্যার আরেকটা পরামর্শ হলো স্যার, আপনার কাছে একটা পরামর্শ, এটা হলো আমি লেভেল 2টা বন্ধ করে দিয়েছিলাম, স্টপ করে দিয়েছিলাম রমজানের কারণে, কারণ তারাবি পড়াইতে হইছে আর মাদ্রাসার দায়িত্বে ছিলাম। আচ্ছা, তো এখন ওটা কি একসাথে করবো না আলাদা আলাদা করলে ভালো হবে আমার জন্য? আমি তো এমনিতেই দুর্বল। আচ্ছা, তাহলে আপনি যদি মনে করেন যে আমার দুর্বলতা কাজ আছে একসাথে, এখন যদি আপনি মনে করেন লোড দেওয়ার একটা বিষয় থাকে, যদি মনে করেন যে বেশি লোড হয়ে যায়, তাহলে আলাদা আলাদা করেন। লেভেল 1 যদি আপনি আবার করতে চান, আমার আন্ডারে যদি করতে চান, তাহলে অফিসে জানাইতে হবে যে রিদওয়ান স্যারের আন্ডারই আবার করবো, ওনার নতুন ব্যাচ যদি শুরু হয় আমাকে দিয়ে দিয়ে, এভাবে বলতে পারেন। আর যদি মনে করেন যে না, এবার রিদওয়ান স্যারকে তো দেখলাম এখন রিদওয়ান স্যার তো একটু রাগী মানুষ, একটু বকাঝকা করে বেশি, এবার একটু শান্ত শিষ্ট কোনো টিচার দেখি, তো সেটাও দেখতে পারেন, যে আপনার ইচ্ছা। অন্যজন আসলে স্যার তো সবাই ভালো, বাকি অন্যজন কিরকম হবে, কেমন হবে এটা আমি আবার না, আমার আবার রেপুটেশন আছে, আমি আবার একটু বকি ঝুঁকি, বুঝছেন? অনলাইন বলেন অফলাইন বলেন, যত টিচার আছে সবচেয়ে বকাঝকা আমি বেশি করি, আমার একটু বদনাম আছে, ঠিক আছে? এই জন্য মনে করতে পারেন যে একটু নরম সরম মানুষ দেখি। শাসন অবশ্যই ভালো স্যার,
বাকি যদি এরপরও আমাদের কল্যাণ হয় এখন যাক, এই জন্য স্যার একটা বিষয় হচ্ছে স্যার, বলেন। আমি এই অর্থ কম আচ্ছা বুঝি পারলে একটু এটা করে বলেন। আমি কি করতে পারি বলেন। স্যার এই জন্য এখন আপনি কি লেভেল 1 আবার করতে চাচ্ছেন এটা বলেন। আপনার কি মনে হচ্ছে যে লেভেল 1টা আর একটু ভালো করে করলে বা একটু ভালো হতো, বা যেহেতু লকডাউনের মাঝে তো সত্যি কথা বলতে আমি ভালো মতো পড়াইতে পারিনি, সত্যি কথা যেটা। জি, 1.5 ঘন্টা ক্লাস আমি 1 ঘন্টায় কোন রকমে শেষ করছি আর কি, যেটা আমার হওয়ার কথা না আর কি, বাট করতে হয়েছে। তো কোন রকমে দৌড়াইছি আমি বলতে গেলে, বাট একটু যখন একটু এক্সট্রা কথা বলা দরকার ওটা আসলে আমি পারি নাই। আর যদি কেউ যদি মনে করেন যে না আমি এটা আবার করব, ভালো হয় এরকম করলে। আর যাদের মনে করেন যে না আমার হয়ে গেছে এটা দরকার নাই, এটা মোটামুটি বুঝে গেছে, যারা এবার একটু ভালো, আপনাদের মধ্যে আবার অনেকে আছেন একটু কম বললেই বুঝে যান, তাদের দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই, তারা আপনারা সুইচ করে আপনি লেভেল 2 করে বা আইএলটিএস এর জন্য ভর্তি হয়ে যান। যারা একটু ভালো, যারা মোটামুটি একটু বুঝালেই বুঝে যান, আর যারা একটু মনে করেন উইক যে না একটু বুঝলে ভালো হয়, এটা আবার করলে ভালো হয়, তারা অফিসে একটু যোগাযোগ করবেন। কোনো কারণে যদি ওরা বলে যে ডিসি নিয়ে দেখা করা, তো ডিসি নিয়ে একটু দেখা করে দেখাইলেন যে আমি হ্যাঁ এখানকার ভ্যালিড স্টুডেন্ট, তো আপনি আমাকে একটু স্যার, ভ্যালিড করেন। পারতপক্ষে চেষ্টা করবেন। আরেকটা কথা, অফিসে গিয়ে পারতপক্ষে আজিজ স্যারের সাথে একটু দেখা করার চেষ্টা করবেন। আজিজ স্যার এটা ম্যানেজার, উনি ওনার সাথে দেখা করবেন, আপনার সাথে কথা বললেন না। সব ঢুকে না, না। যারে সামনে পাবেন তার সাথে কথা বলবেন না। আপনি কিন্তু সিনিয়র মানুষ, যেটা আজিজ সাহেব, ওনার সাথে কথা বলবেন, ম্যানেজার। উনি একটু হেল্পফুল মানুষ। অনেকে আছে কি কিছু জুনিয়র মানুষ থাকে, মানে নতুন যারা অ্যাপয়েন্ট হয়েছে, মানে এজিএমসে তো অনেক নতুন মানুষ জয়েন করে, তারা কিন্তু অত অভিজ্ঞতা সম্পন্ন না, অত বুঝেও না। দেখবেন তো আপনার উল্টা পাল্টা বলে দিল, আপনি মন খারাপ করে বললেন। সরাসরি বলবেন যে আমি আজিজ স্যারের কাছে আসছি, ঠিক আছে? সরাসরি ওনার থেকে দেখা করে আসবেন। ওকে? জি স্যার। স্যার আমি এই একটু- জায়গা- যে আপু একটু পরে আমি একটু বলে নেই আচ্ছা বলেন। বলেন। আমি ওই যে নাজমুল স্যার আর কি ওনার সাথে কথা বলে আমি মানে ভর্তি হয়েছি, সবকিছু করছি, বাকি উনিও সহযোগিতা করতেছে। আমি ফোন দিছিলাম আজকে, তো পরে বললো যে অসুবিধা নাই, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, আপনি একটু দেখা করেন টিকিটটা নিয়ে, তাইলে হবে, আমি ব্যবস্থা করে দিই। এটা বলছিল আর কি। টিচার উনি? না না, টিচার না, টিচার না, ওই যে ওই ও, জায়গায় আচ্ছা। থাকবে। আচ্ছা, ওনারও তো আসলে জুনিয়র, তো ওনারা আসলে কি একজনের উপরে নির্ভর করতে হয়। যতক্ষণ উপর থেকে ইয়াস না শুনে আপনার কোনো তথ্য কিছু বলতে পারবে না। তা এত ঝামেলা দরকার কি? আপনার যদি যাওয়াই লাগে তা সরাসরি সিনিয়রের সাথে দেখা করেন, ঝামেলা শেষ। জুনিয়রের বিষয়ে কথা বলবেন, সময় লাগবে, কারণ জুনিয়রকে কিন্তু আপনাকে হ্যাঁ বলতে হইলেও উপরে জিজ্ঞেস করে হ্যাঁ বলা লাগে, সমস্যা না? তা সরাসরি জি। সিনিয়রের সাথে কথা বলেন, সিনিয়রই আপনারা হ্যাঁ বলবেন, না হ্যাঁ যা বলার মুখের উপর বলে দিবে, ইয়েস অথবা নো। জুনিয়রের সাথে কথা বলবেন, তারা কিন্তু নিজেদের ইচ্ছে কিচ্ছু বলতে পারে না, ওনার কিন্তু হাত পা কিন্তু বাঁধা। আপনি কথা বলতেন সবই ঠিক আছে, বাট ডিসিশন দেওয়ার সময় তাকে সিনিয়রকে জিজ্ঞেস করতে হয়। তার মানে এত লং লেন্থি প্রসেসে তাকে যেতে হচ্ছে, আপনাকে বসায় রাখতেছে, জিজ্ঞেস করতেছে, তারপরে এসে বলতেছে নো অথবা ইয়াস। এই জন্য বলতেছে অফিসে গেলে সরাসরি আজিজ স্যারের সাথে কথা বলে ঝামেলা শেষ। যা বলবেন যে ম্যানেজার সাহেব আছেন, আজিজ স্যার, আমি আজিজ স্যারের সাথে দেখা করতে আসছি, সরাসরি এক কথায় শেষ। তারপর ওনার আপনার যা সমস্যা সরাসরি ওনার সাথে কথা বলবেন। জি স্যার। আর বাকি বাকি স্যার এটার পাশাপাশি আমি আরেকটু আমার ভালো হবে মানে মানে কি পড়তে পারি, কি করতে পারি, আমার তো অনেক স্বপ্ন স্যার। এখন কথা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য ফ্লুয়েন্ট মেথড বইটাতে একটু স্টার্ট করেন। এটা বলছিলাম আপনাদের, ফ্লুয়েন্ট মেথড অফ স্পোকেন ইংলিশ দেখাছিলাম। এটা যারা একটু বেশি উইক তাদের জন্য এটা। জি স্যার, কালকে বলছিলেন। জাকারিয়া সাহেবকে মনে বলছিলাম, জাকারিয়া সাহেব আগের ক্লাস আপনি করছেন কিনা জানি না, তো ওনার কাছ থেকে আপনি ওই কথা বলে নেন, ওনার সাথে অত মেসেঞ্জারে ওনাকে নক দিয়ে আপনি জেনে নিয়ে নেন। এটা একটু দেখতে পাওয়া পাবেন। যাবে কোথায় স্যার? এটা তো আমার ইমার্জেন্সি দরকার চাইলে। আপনি রকমারিতে দেখতে পারেন, রকমারিতে পাওয়া যায়। আমি রকমারি থেকে কয়েকটা বই নিয়েছি, স্পোকিংটা নেওয়া হয় না, স্পোকিংটা নিব আর কি। ফ্লুয়েন্ট মেথড ওটা আবার আউট অফ প্রিন্টের দিকে, তো যদি নেন তাড়াতাড়ি নেওয়াই ভালো, কারণ ওটা আমি যখন কিনছি, আমি তো কিনছি অন্তত 10-12 বছর আগে কিনছি এটা। এখন তো এটার দাম আরো বাড়ছে, আর প্রিন্টের পরিমাণ কেমন আছে এটা আমি এখন জানি না। আমার সময় হ্যাঁ, কিন্তু আরো স্যার। ভালো ছিল। আচ্ছা বলেন। স্যার আজিজ স্যার কি ওই যে পশ্চিম সাইডে থাকে উনি না? একদম একদম পশ্চিমে কর্নারে বসে, একদম হ্যাঁ, কর্নারে, একদম পশ্চিমে। মাথায় একটু চুল কম, সামনে একটু জি এদিক দিয়ে। জি স্যার, জি স্যার, চিনতে পারছি। জি স্যার। ঠিক আছে, উনি সিনিয়র মানুষ, উনি হেল্প করেন উনি অনেক। আপনি রিকোয়েস্ট করে বলবেন, সুন্দর করে কথা বলবেন, যায় মেজাজ দেখায় না, ঠিক আছে? সুন্দর করে কথা বলবেন, উনি আপনার ইয়াস বলে দিবে। আচ্ছা ঠিক আছে, করেন। ঠিক আছে, ঠান্ডা মাথায় বলবেন, উনি ইয়াস, ওকে ফাইন, উনি ইয়াস বলে দেন না। সাধারণত কাউকে না করেন না উনি। আবার যায় জুনিয়র গুলার সাথে কথা বলেন না, জুনিয়র গুলা কিন্তু এমনিতে অনভিজ্ঞ, বুঝে না, উল্টা পাল্টা কি না কি বলতে বলে উল্টা পাল্টা বলে ফেলে অনেক সময়। তো দেখা যায় যে এটা অনেকে মিসগাইড হয়ে যায়। সিনিয়রের সাথে ওনার সাথে গিয়ে কথা বলবেন। ওকে? ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। ওকে, পান্না কি বলছেন?
স্যার আমি বলতেছিলাম যে আমি তো লেভেল 1 টা একসাথে করতেছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি আপনার আন্ডারে করতেছেন তো 1 টা করব, আবার 1 টা করার জন্য। আচ্ছা, এখন এটা আপনার রেজাল্ট যদি আবার খারাপ হয় তাহলে তো অ্যালাউ করলেও করতে পারে। এখন রেজাল্ট যদি ভালো হয়ে যায় তো আপনি ভালো করছেন, আমার করবেন কেন, তাই না? তারপর পরীক্ষা খারাপ করে দিব। এখন যদি আপনি করতেই চান তাহলে অফিসে জানাইতে হবে আপনি করতে চান। এখন অনলাইনেই করবেন না অফলাইনে করবেন এটা অনেক ব্যাপার। আমি আবার একটা গোপন সিক্রেট কথা বলি, জি স্যার বলেন। অফলাইনে আমি যা দিতে পারি অনলাইনে এটা 50% দিতে পারি না। কারণ হচ্ছে অফলাইনে আমি বোর্ডে লিখি তো আরাম করে অনেক কিছু বুঝাইতে পারি, আর ওখানে এত বোর্ড নাই, টাইপ টিপ করতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয় অনেক, ঠিক আছে? মানে অফলাইনে আমি আপনাদের সামনে যেমন যেমন থাকি অফলাইনে আমি আরো হাসি খুশি থাকি, কিন্তু অনলাইনে কেমন জানি মেজাজটাতে খুচকিটা থাকে কেমন জানি। সবাই আপনারা ভাবেন আমি খুব রাগী মানুষ, রাফ এন্ড টাফ। অফলাইনে কিন্তু আমি এত রাগী না। স্যার বুঝতে পারছি, কিন্তু আপনার ক্লাসটা আমার খুব ভালো লাগে। অফলাইনে হয়তো আরো ভালো লাগতো, কিন্তু অনেক দূরে হয়ে যায়। আমি তো আপনার নারায়ণগঞ্জে সুন্দরী হ্যাঁ, সেটাই সমস্যা। আচ্ছা যা হোক, সমস্যাটা অনলাইনে করেন, এই জন্য বললাম আর কি। যে আমার একটু হাসি অফলাইনে স্টুডেন্ট আমার আবার খুব হাসি খুশি মানুষ বলে, যে ছাত্র খুব বেশ হাসি খুশি মানুষ। কিন্তু অনলাইনে কেমন জানা হয় কি, সারাদিন ক্লাস নেওয়ার পরে ক্লান্ত শরীরে আসি তো, আর অনলাইনে দেখা যায় যে অনেক আপনাদের মধ্যে অনেকের কাউ পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, কেউ কুকুরে ঘেউ ঘেউ শুনতে হয়, কেউ ওদের বাচ্চা কাঁদতেছে, মানে এক একজন একই সমস্যা হয়। তো দেখা যায় আমি একটু ডিস্টার্ব ফিল করি, তখন ডিস্টার্ব হওয়ার কারণ দেখা যাচ্ছে আমি একটু বিরক্ত হই, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় হাসি মুখটা রাখতে পারি না। আবার ডাক্তারকে স্যার স্যার বলেন। আরেকটি কথা, এটা তো আমি তো হতাশ স্যার, এখন এই আমার হতাশা কি দূর হবে স্যার? প্রথমত হচ্ছে হতাশা আগে বলেন, কি বিষয় নিয়ে হতাশ? এখন কি চাকরি বাকরি নিয়ে হতাশ নাকি শিক্ষা নিয়ে হতাশ? এই যে ইংরেজি শিক্ষা নিয়ে হতাশ স্যার, এটার জন্য তো অনেক প্র্যাকটিস দরকার। আমি মুখ দিয়ে দেখা গেছে যে আমার ইংরেজি আসেই না, একটু পড়ছি আচ্ছা। এখন মনে আছে, একটু পরে আর মনে থাকে না। মানে এটা কারণ তো আপনার সমস্যা, এখন আপনার যেটা সমস্যা হয়, আপনি যখন ইংরেজি চর্চা করতে যান আপনার সমস্যাটা হয় কি, আপনার কোন একটা বিষয় নিয়ে যখন চিন্তা করেন, আপনার সমস্যা অনেকগুলো বিষয় একসাথে চিন্তা করেন, সম্ভবত এটা কোনো সমস্যা হয় কিনা। ইংরেজি শেখার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ যেতে হয়। আপনি হয়তো একই হয়তো ইংরেজি হয়তো প্র্যাকটিস করতে বসতেছেন, এইটা দাগাইতেছেন ওইটা দাগাচ্ছেন, এরকম হয়তো করেন কিনা, আপনি এই কাজটা করেন কিনা, আপনি বইপত্র দাগান বা এরকম কাজগুলো করেন কিনা, এগুলো করেন? না না, বই তাকাই না, বাকি দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারে কতক্ষণ পড়ছি আবার আরেকটা পড়তেছি এরকম। অন্যান্য এটা করা যাবে না। আপনি যে চ্যাপ্টার পড়তেছেন, যেই চ্যাপ্টার পড়বেন ওই দিন অন্য চ্যাপ্টার ধরবেনই না। দরকার হলে একটা চ্যাপ্টার 3 দিন ধরে পড়বেন, অন্য চ্যাপ্টার ধরবেন না। ওই একটা চ্যাপ্টারে 200% পারফেক্ট না হওয়া পর্যন্ত, 100 না 200%, অন্য চ্যাপ্টার ধরা যাবে না, ঠিক আছে? এটা হলো টেকনিক। আজকে একটা চ্যাপ্টার পড়লেন 10 লাইন, পরের চ্যাপ্টারে গিয়ে আরো 5 লাইন পড়লেন, পরের চ্যাপ্টারে গিয়ে আরেক 3 লাইন পড়লেন, সবগুলাই আপনার ব্রেন। কারণ শুনেন, আমরা কিন্তু চিন্তা করি, মাথাটা ব্রেনের এই অংশটা চিন্তা করে, এই অংশটা কিন্তু চিন্তা কাজ করে না, অ্যানালাইসিস কাজ করে এইটা। আপনার ব্রেনকে আপনি যদি সঠিক প্রয়োগটা না করেন, আপনি প্রথমে এটাকে সেট হইতে দেন, আপনি সেট হতে সময় দিচ্ছেন না, আরেক চ্যাপ্টারে যাচ্ছেন, তা ওইটা আবার সেট করার চেষ্টা করতেছেন, পরে আরেক চ্যাপ্টারে ওখান থেকে আবার একটু চেষ্টা করুন, একটু একটু করে পড়তেছেন, তখন হচ্ছে কি ব্রেন ওই জিনিসটা পারফেক্টলি নিতে পারতেছে না। আপনি একটা চ্যাপ্টার দীর্ঘ সময় ধরে পড়েন, দরকার হলে পারফেকশন না আসা পর্যন্ত। পারফেকশন আসবে তারপর সেকেন্ড চ্যাপ্টারে যান, তারপর সেকেন্ড চ্যাপ্টার, এবারে দেখবেন আস্তে আস্তে আপনার জিনিসটা পারফেকশন চলে আসতেছে। আর টেন্স, এইটা চর্চা করবেন, টেন্সটা সবার আগে। আপনি যত চ্যাপ্টার পড়েন সব বাদ, টেন্স নিয়ে বসেন সবার আগে। টেন্সে আপনার 100% দক্ষতা না আসা পর্যন্ত অন্য কিছু ধরবেন না। টেন্স আর সবসময় মাথায় রাখবেন এসভিও, এটা মাথায় রাখবেন, এটা হলো সূত্র। ইংরেজি শেখার সূত্র হচ্ছে এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মাথায় রাখবেন সারা জীবন। এরপরে টেন্সের দক্ষতা 100% চাই। 100% টেন্স না পড়া অন্য দিকে তাকানো যাবে না। টেন্সে দক্ষতা নেন, তারপর অন্যদিকে নজর দেন, পরে ভোকাবুলারি বাড়ান, তারপর অন্যান্য বিষয় অ্যাডজেক্টিভ পড়েন, যা ইচ্ছা পড়েন, প্রিপোজিশন পড়েন, যা ইচ্ছা পড়েন, বাট টেন্সের গুরুত্ব সবার আগে। টেন্স সবার আগে, টেন্সে 100% পারফেকশন আনা পরে অন্য কিছু পড়বেন। ওকে পান্না? জি স্যার, আমি এখন কি করব সেটা বলেন। এখন কি আমি ওখানে যায় বলবো, না আমি অনলাইনে বললেই মানে দিয়ে দিবে আমাকে? অনলাইনে যদি বললে শুনে তাহলে তো ভালোই। আপনি কখন আসছেন এটিএমসে? জি স্যার আসছিলাম। এখন আসতে পারেন, আর যদি টেলিফোনে শুনে তো আলহামদুলিল্লাহ।
টেলিফোনে তো রাতে স্টাফ করে না, এটা হলো আরেক সমস্যা। উনি আবার টেলিফোনের দায়িত্বে যারা থাকে অনলাইনে তাদের আবার মানুষই আলাদা। স্যার আমি তো সাথে ভর্তি হয়েছি, তাহলে আমাকে লেভেল 1 টা একসাথে করতে হবে না শুধু লেভেল 1 বললে দিবে আমাকে? আপনি শুধু লেভেল 1 করবেন এরকম বলবেন? জি স্যার। তাহলে বলেন যে আমি শুধু লেভেল 1টা আবার একটু করতে চাই, রোজার মধ্যে করছি তো তাড়াহুড়া করে করছি, নামাজ ছিল, এটা ইফতার বানাইতে হচ্ছে, এগুলো উজ্জ্বল দেখাবেন। তো একটু উজ্জ্বল না দিলে তারা বুঝবে না। ডিরেক্ট যদি বলেন লেভেল 1 করবো, এটা বলবে না, বলবেন একটু ঘুরে বেড়া সুন্দর করবেন। আর বলেন না ভাই ইফতার বানাইতে হইছে, ইফতার বানাইতে বানাইতে ক্লাস করছি, এমনি কি ক্লাস করা যায়? দেখাবেন, সমস্যা দেখাবেন, ঠিক আছে আপু যান, দিয়ে দিবে। স্যার মানে আমি চাচ্ছিলাম কি মানে আগে লেভেল 1 টা করে পরে আবার লেভেল 2 টা করতে, মানে ভাই আমাকে করতে একবারে দুইটা করে আমার মনে করেন যে অবস্থা আউলে জোরে করে ফেলাইছে আমার কাছে লাগে। আচ্ছা ঠিক আছে করেন, বাট আপনার সমস্যা দেখায় তারপর যাবেন, হুট করে 1 চায়েন না, একটু সমস্যা দেখবেন। ভাই রোজার মাস ছিল, অনেক কষ্ট হয়েছে, অনেক ইফতার টিফতার করতে হয়েছে, আবার যদি কয়ে বসেন রোজার মাস ছিল স্যারে ভালো মতো বুঝাইতে পারেন না, তাহলে ওই স্যারের কাছে আবার পড়েন কেন? ঠিক আছে, নিজের দোষ দিতে হবে, আমার দোষ দেওয়া যাবে না। জি স্যার আমার তো স্যার ফোনে বললে হবে না? হ্যাঁ মানে অফিসে ফোন দিয়ে বললে হবে না? আমাদের বাড়িতে অনেক দূরে, যাওয়া তো অনেক সমস্যা। যদি মনে করেন শুনবো না, কথার কথা শুনবো না, কথা তো আপনাকে বাধ্য হয়ে যাইতে হবে, আর বাধ্য গেলে আপনার কথা তখন শুনতে সে বাধ্য। আপনি তো বলবেন আমি অনেক দূর থেকে আসি, তখন সেটা সাইকোলজিক্যালি ইফেক্ট করবে যে না আমার স্টুডেন্ট আসে, তার আবার স্টুডেন্টদের কষ্ট করে আসাটাকে আবার দাম দেয় অনেক এটিএমস। এই ফোনে দেখা যাচ্ছে যে দ্বিতীয় আমি 50-50, আপনি গেলে 100% কাজ হবে, কিন্তু যদি ফোনে বলেন তাহলে 50-50 দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু গেলে আপনার 100% কাজ হবে। এটা হলো যেটা বল, ফোনে ফোন করে দেখেন, যদি ফোনে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি ফোনে না হয় তাহলে একদিন কষ্ট করে ছুটির দিন চলে গেলেন, শুক্রবারে চলে গেলেন, এটিএম স্যারের সাথে দেখা করে আসলেন। দেখা করছি স্যার আমার সাথে। আচ্ছা আমার সাথে দেখা করে আসলেন। স্যার ঠিক সরাসরি এখনই যেতে হবে বা আমি 2 একটু পরে গেলে সমস্যা হবে কোনো? না কোনো সমস্যা নেই, আপনি 2 দিন পরে যান না, আপনার সুবিধা মতো সময় যান, কিন্তু আবার আমার কোর্স আবার সামনে আবার চালু করবে, তো এখন ওইটাতে যদি ভর্তি হতে চান তাহলে ওইভাবে চিন্তা করতে হবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে আমার হয়তো নতুন ব্যাচ দিয়ে দিবে, এর জন্য আপনি ওইভাবে চিন্তা করেন, ডিসিশন নেন। আর আমি কিন্তু খালি কথাই বলে যাইতেছি, পড়াইতে পারতেছি না কিন্তু কিছুই, এর জন্য শর্ট করেন কথা বলেন। জি স্যার, ক্লাস শুরু করেন ইনশাআল্লাহ স্যার। আচ্ছা শোনেন, এবার এই বইটার প্রথম কাজটা হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রথম 5 মিনিট হচ্ছে পরিচয় পর্ব, পরিচয় কিভাবে দিতে হয়। মনে করেন ধরেন আপনাকে যদি ধরেন খালিদ হাসান, সর্বপ্রথমে প্রশ্ন করছে খালিদ হাসান। স্যার ইব্রাহিম স্যার, খালিদ হাসান। ওরে আল্লাহ রে, আপনি ইব্রাহিমে যান, ও আল্লাহ। স্যার আমার ল্যাপটপ সেই হয়ে গেছে, আমার সেই কলেজের এর থেকে ঢুকছি তো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনার কলিগকে এই সুকাজের জন্য আল্লাহ তাআলা অনেক উত্তম প্রতিদান দিক, বলেন সবাই বলেন আমিন। আমিন। আচ্ছা বলেন যে ধরেন কি আপনাকে জিজ্ঞেস করা হলো can I know your name please, ও what's your name, এটা যদি আপনাকে আইএলটিএস এ জিজ্ঞেস করা হয় আপনি কি আনসার দিবেন? Yes, this is Ibrahim. ওকে, ভারতপক্ষে দিস ইজ কথাটা বলবেন না, কারণ এটা দিস ইজ হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। আই অ্যাম বলবেন অথবা মাই নেম ইজ, হয় মাই নেম ইজ অথবা আই অ্যাম। দিস ইজটা বলেন বন্ধু বান্ধবের সাথে বলেন, অন্যান্য জায়গায় বলেন, কিন্তু আইএলটিএস এক্সামটা হচ্ছে ফর্মাল সিচুয়েশন, তো ওরা কিন্তু মানে পান থেকে চুন খসলেই ভুল ধরে, ঠিক আছে, এই জন্য আই অ্যাম বলবেন। আইএলটিএস এর সিচুয়েশনটা একদম ভিন্ন। আচ্ছা আচ্ছা লাইজু আক্তার বলেন তো, আনসারটা দেন তো কিভাবে বলবেন? জি স্যার, মাই নেমস লাইজু আক্তার। এক কথা বলে দিবেন, মানে একটু সুন্দর করে একটু বেশি কথা বলতে পারবেন, নিজের নামটা জিজ্ঞেস করতে একটু বেশি কথা বলতে পারবেন, এমন কি আছেন আপনার তো একটু বেশি কথা বলতে পারবেন? নাম বলার সময় কি স্যার বেশি কথা বলা যায়? একটু বেশি কথা বলা যায়, আমি দেখাই দিব কেমনে বেশি কথা বলতে হয়, আপনি এখন আগে আপনাদের শুনি। আচ্ছা কেউ যেন বলবেন, মিজান বলেন, বেশি কথা বলেন। Well, thanks for your question. My name is Mustafizur Rahman. এই বেশি কথা শোনা যায় এটাই। আচ্ছা মেহেদি হাসান বলেন। My name is Muhammad Mehdi Hassan. Sir, my full name is
Muhammad Mehdi Hassan. And my friends and family called me Mehdi, and in my workplace called me Hassan. আচ্ছা একটু থামাই, আপনি বলতেছেন কল্ড মি কিন্তু পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তার মানে আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে ডেকেছিল না, আপনাকে বলতে কল মি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে হবে। মাই ফ্যামিলি মেম্বারস, ফ্রেন্ডস, রিলেটিভস কল মি, তারা ডাকে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে স্বভাব সুলভ হবে, তারা আপনাকে ডাকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কল্ড মি বলা যাবে না। ওকে, তারপর এতটুকুই স্যার। আচ্ছা রনি কি বলবেন কিছু? আমি বলি। আচ্ছা রনি আবার কারোর সাথে কথা বলতেছে মনে হয়। আচ্ছা যাক, বলেন পান্না। হ্যালো, আই এম হিয়ার, মাই নেম ইজ পান্না আক্তার। বলেন, হ্যাঁ তারপর? স্যার এতটুকু কি বলতে বলছেন আপনি? এই কথা বলার জন্য লাভ পারে উঠছেন, না জানে ভাবনা কি নাকি শুনাইবেন। স্যার এটা কি বলা যায়, যেমন ইউ ক্যান কল মি, এটা তো যদি না জিজ্ঞেস করে তাহলে তো না বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কেমনে আমার নামটা কইটা শুনেন, সাইলেন্ট করেন সবাই। হ্যাঁ, my name is Muhammad Ridwan Rahman. My family members, friends, relatives call me Ridwan. Ridwan is my nickname. According to the Holy Quran, the meaning of this name is God's good pleasure. Moreover, this name can be considered as the God of paradise. কয়টা কথা শুনাইলাম? স্যার 5টা লাইন বলছেন। এই তো এমনি করে বলা লাগবে, দেখাইতে হবে আমি খুব কথা বলতে পারি। স্যার কথা বলতে পারেন, ইংলিশে তো বললে ভালো হতো। হ্যাঁ, অর্থ সহ একটু লাস্টের লাইনটা অর্থ বুঝিনি। এবার আমি হ্যাঁ কথা আবার শুনেন, আর ধীরে ধীরে পড়ি, অর্থ বুঝতে হবে তো, এই অ্যাকসেন্ট গুলো তো শোনা লাগবে, লিসনিং পরীক্ষা দেওয়া লাগবে না। My name is Muhammad Ridwan Rahman. My family members, relatives, friends call me Ridwan. Okay, তারপর according to the Holy Quran, the meaning of my name is God's good pleasure. Moreover, this name can be considered as the God of paradise. আচ্ছা কে বলতে পারবেন এটা মিনিং? স্যার লাস্ট লাইনটা বুঝতেছি না কি বললেন। স্যার এটা শব্দের সাথে নামটার অর্থ, কোরআনের মতে এটার নামটা পবিত্র। পবিত্র না, আমার নাম রিদওয়ান, আমার বন্ধু পরিবারের সদস্যরা, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন আমার রিদওয়ান বলে ডাকে। আর কোরআনের যে কোরআন অনুসারে কোরআনে তো এই নামটা তো আছে, তো এটার নাম হচ্ছে গডস গুড প্লেজার, মানে অনেকে বলে আল্লাহ সন্তুষ্টি, খোদার সন্তুষ্টি, ব্যাপারটা আসলে ওরকম না। গডস মানে দেবতা, মানে খোদা, মানে খোদার গডস গুড প্লেজার মানে এত খোদার প্রদত্ত আনন্দ, এরকম বুঝে আর কি, মানে আল্লাহ সন্তুষ্টি অনেকে বলে থাকে বাংলায়, বাট এটা ইংলিশে যেটা মিনিং পেয়েছি আমি বিভিন্ন বইতে, যে গডস গুড প্লেজার মানে দেবতার প্রদত্ত একটা আনন্দ, এরকম বোঝায়। আর দ্বিতীয় হচ্ছে অধিগন্ত, মোর ওভার, আমার নামটাকে আসলে আরো বিবেচনা করা হয়, যে যেমন বেহেশতে যে দারওয়ান যেটা বলে, গার্ড, যে পাহারাদার, ঠিক আছে, বেহেশতে যে পাহারাদার তার নাম হচ্ছে রিদওয়ান, তো আমার নামকে পাহারাদার হিসেবে ইয়ে করা হয়, বিবেচনা করা হয়, বেহেশতে পাহারাদার। ঠিক আছে, হ্যালো স্যার। বলেন বলেন মিজান বলেন। স্যার আমরা মুসলিম, আমরা কি গড ইউজ করতে পারবো? আমরা তো নরমালি আল্লাহ ইউজ করি স্যার। আচ্ছা আল্লাহ ইউজ করেন, ঠিক আছে, পরীক্ষা তো দিবেন কার আন্ডারে কোন? স্যার খ্রিস্টান, ইহুদি। ইহুদি না খ্রিস্টান? খ্রিস্টান। ভাষা শিখতেছেন কাগো? আইএলটিএস করে কি সৌদি আরব যাবেন নাকি? না স্যার। যাবেন কি কানাডা, অস্ট্রেলিয়া? এরা কোন অ্যাঙ্গেল থেকে মুসলিম কোন তো? না ওনারা তো মুসলিম না স্যার। আর ওদের দেশে গিয়া মসজিদে খুঁজান লাগবে, বিভিন্ন অলিগলি সিপা চাপায়, বা ঢাকা শহরে যেমন দুই মিনিট হাঁটতে না হাঁটতে মসজিদ চোখে পড়ে, 2 মিনিট হাঁটতে পারবেন এনে মসজিদ, অন্য মসজিদ, এনে মসজিদ, অন্য মসজিদ, আর ওখানে আপনার মাইলের পর মাইল একটা খুব মুসলিম মসজিদ খুঁজতে হইব।
এই সিপা একটা মসজিদ আর 2 মাইল 3 মাইল দূরে আরেকটা মসজিদ, এমনি বুঝতে হইব। তখন কি করবেন? ওই দেশে তো যাইতেছেন। আচ্ছা শোনেন, আবার গডের আবার বিষয় আছে। আবার মনে করেন ধরেন আপনাদের আবার ইয়া দিই, বোর্ডে দেই। আচ্ছা, আমারও যদি এখন আইএলটিএস পড়াইতে এসে যদি আমার এখন ওই ধর্ম পড়ানো লাগে তাহলে তো সমস্যা। ধরেন গড, দেখেন তো আল্লাহ যে 99টা নাম আছে তার মধ্যে এই 3টা নাম আছে কিনা। হয়ে গেল। মিজান না কে জিজ্ঞেস করলো জানো? জি স্যার। জেনারেটর মানে কি? জেনারেটর তো স্যার উৎপন্ন করে, বিদ্যুৎ উৎপন্ন করে স্যার। বিদ্যুৎ উৎপন্ন করে না, আল্লাহ তো বিদ্যুৎ উৎপন্ন করে। জেনারেটর কি? আমাদেরকে কি উৎপন্ন করে, সৃষ্টি করে জেনারেটর। আমার মানুষ সৃষ্টি করে না, স্রষ্টা। স্রষ্টা ধরা হয় এখানে, জেনারেটর মানে স্রষ্টা। অপারেটর কি? অপারেটর কি? অপারেটর তো পালনকর্তা। আর ডি ডেস্ট্রয়ার কে? ধ্বংসকারী। তো এই 3টা গুণ কি আল্লাহর মধ্যে নাই? জি স্যার, গড তো গড, আল্লাহ আল্লাহ গড, এটা একই সব নাম। আবার হ্যাঁ, ইহুদি খ্রিস্টান মুসলমান এসব বলতে হয়, ইংরেজি নাম গড আল্লাহ একই তো স্যার। যাই হোক, ওই ওই গড বললেও সমস্যা নাই, ঠিক আছে। তো মোটামুটি এটারই ইলাবোরেশন এইটা, ঠিক আছে। তো নেক্সট কোথায় ছিলাম? আচ্ছা, নাম এবার সুন্দর করে বলেন। খালিদ হাসান ইব্রাহিম বলেন। জি স্যার। বলেন নিজের নামটা এবার সুন্দর করে বলেন। স্যার আমি আর বলতে পারবো না স্যার। আচ্ছা, নিজের নামের অর্থ কি? নিজের নামের অর্থ জানতে হবে তো। স্যার আমি তো নিজে, আর আপনার নাম তো আরো সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালামের নাম থেকেই নাম করা হয়েছে। বলবেন মাই নেম ইজ নেমড আফটার প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম। আরো সুন্দর করে বলতে পারবেন। এই আমার নামটা এই নবী ইব্রাহিমের নাম থেকে নামকরণ করা হয়েছে। এভাবে আরো সুন্দর করে বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, লাইজু আক্তার বলেন। জি স্যার, আমার নামের অর্থই জানি না স্যার। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। জানা নিবেন। মিজান বলেন। মিজান মানে তো মাপকাঠি, তাই না? ওই যে ওই দাড়ি পাল্লা নাকি? স্যার আমার নাম মোস্তাফিজুর স্যার। ও আল্লাহ, কি কি যে আইটেম বাজে আপনারা। নাম হলো মিজান, করবেন আমার নাম মুস্তাফিজ। যাক, আচ্ছা বলেন আপনার নাম কি? বলে দেন যে আমি ওই বাংলাদেশের পেশা বেস বোলার আছে মুস্তাফিজুর নাম, আমাদের নাম অনুসারে আমার নাম আব্বা মামা নামকরণ করেন, এটা বলে দিয়েন নাকি? না স্যার, এটা বললে কি আর হবে? মুস্তাফিজুর রহমান তো কিছুদিন আগে আসতে বলার। ও মানে আপনার জন্ম কি তার আগে হয়েছে না পরে হয়েছে? স্যার আমার জন্য 1907 স্যার। ও 97। মুস্তাফিজের বড় না ছোট? স্যার এটা বলতে পারতেছি না স্যার। আচ্ছা যাই হোক, এটা বলে দিয়েন আর কি, আমাদের নামের একটা অর্থ বলে দিয়েন। আর তারপর আগান। এটা মেহেদী হাসান বলেন। আপনি তো বলছেন না মনে হয়, আবার একটু এবার একটু সুন্দর করে বলেন। ওইটাই বলবো স্যার, ততটুকু বের হবে স্যার আপাতত। মানে একটা নামের সবার নিজের নামের একটা অর্থ দেখে নেন, যাতে একটু নিজের নামটাকে একটু গ্লোরিফাই করতে পারেন আইএলটিএস এক্সামের সময়। এটাই ইংরেজিতে এই মুহূর্তে বলতে পারবো না স্যার, তবে আমার নামটা আসছে ওই যে একজন আল্লাহর ওলি আসবেন আর কি, ইমাম মাহাদি হাসান। মাহাদি, হ্যাঁ, যে মাহাদি ওনার নাম অনুসারে রাখা হয়েছে মেহেদী হাসান। আর দেশীয় এলাকা ভিত্তিক যেটা হয় যে মেহেদী হাসান, মেহেদী যেটা রং থেকে একটা রঙের প্রকার আর কি মেহেদী। It's a color, it's a type of color. জি। This color that came from the kind of tree. যেটা একটা গাছ থেকে আসে। জি। তার ওনার নাম মেহেদি, আমার নামের অর্থ মেহেদি। আচ্ছা, মুস্তামদ হেনা মানে মেহেদি।
স্যার হেনা অর্থ মেহেদি। আচ্ছা, হেনা মানে মেহেদি, আরবি অর্থ নাকি? স্যার হিন্দি নাম এটা। হেনা মানে মেহেদি, যাই হোক হতে পারে। জি স্যার। মেহেদিও হিন্দি থেকে আসছে স্যার। আচ্ছা, মেহেদি আসতে পারে। আচ্ছা, মুকাররম হোসেন বলেন। মুকাররম, মুকাররম, এত সুন্দর আল্লাহর নাম একটা মুকাররম, এত সুন্দর করে ডাকতেছি শুনেই না। মুকাররম হোসেন কই? আচ্ছা বলেন, মুকাররমের পরিচয়টা অন্য কেউ দিয়ে দেন। মুকাররমের নামটা কিভাবে আসছে? মুকাররমের নামকরণটা কিভাবে হয়েছে আপনারা কি বলতে পারবেন? মুকাররম তো নিজে বলতেছে না। তাহলে আমি বলি, ঢাকায় বাইতুল মুকাররম নামে একটা মসজিদ আছে, ওইটার মসজিদের নামকরণ নাম থেকে ওনার নামটা রাখা হয়েছে মুকাররম হোসেন, ঠিক কিনা? স্যার আমি ভাবতেছিলাম এইটাই হইব। এইটাই হবে, কারণ সে তো নিজে কিছু কয় না। তো এটাই তো রিয়ালিটি। এবার বলেন হোসেন না, বলেন মুসাম্মদ না, বলেন। জি স্যার। বলেন আপনার নাম সম্পর্কে বলেন, নিজের নামকে গ্লোরিফাই করেন ইংলিশে। My name is Musammad Hena. হুম, My mother, my relative and my friends call me Hena. My nickname is Hena. My name meaning is Mehedi. It is Hindi name. ওকে, হিন্দি নেই, ওকে, নো প্রবলেম। ওকে, এটা আরো সুন্দর করে করবেন, সুন্দর করে আরো বলবেন, আর চেষ্টা করবেন আরো অর্গানাইজ হতে সাজানো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাদের নামটা সুন্দর করে আপনাকে বলবেন। এখন আছে নাজিয়া আক্তার, এটা আপনার হোমওয়ার্ক হবে, শুধু নামটা সুন্দর করে বলাটা। আচ্ছা, নাজিয়া আক্তার বলেন। স্যার আমি একদম সুন্দর করে বলি। হ্যাঁ, অনেক সুন্দর করে বলেন, বলেন। Thank you for your question. My name is Nahida Akhtar Tabassum. My nickname Nahida, but my friends, my relative, my friend called me Tabassum. My name meaning good smile. The meaning of my name is the meaning of my name is The meaning of my name is good smile. গুড স্মাইল না দিয়ে বলে বিউটিফুল স্মাইল, আরো সুন্দর হয়, সুন্দর হাসি নাকি? বিউটিফুল স্মাইল। উত্তম তাহলে তো গুড হয় নাকি বিউটিফুল হয়? উত্তম বলবেন, উত্তম হাসি। আমার অর্থই হচ্ছে উত্তম মুচকি হাসি। উত্তম মুচকি হাসি, তাহলে বেস্ট বলেন, দ্য বেস্ট স্মাইল এভাবে বলেন, বেস্ট স্মাইল এভাবে বলেন। উত্তম, গুড যে গুড, বেটার, বেস্ট বলেন, সুপারলেটিভ ডিগ্রিতে রাখেন, দ্য বেস্ট স্মাইল। The meaning of my name, the good smile. আচ্ছা, গুড বলে, আচ্ছা গুড কম, ঠিক আছে বলেন। তারপর Best smile. আর তো পারবো বেস্ট না। স্মাইল। আচ্ছা আচ্ছা, পান্না একটা বলেন। জি স্যার। বলেন বলেন। আচ্ছা ঠিক আছে। পান্না বলেন, হীরা পান্না বলেন। জি স্যার। My name is Panna Akhtar, but my family member, friends, relative call me Aisha Siddiqa, and I know. স্যার আমি জান পাই না। স্যার আর করতেছি। আচ্ছা, রাফি আর্টিস্ট তো এই যে বোবা হইছে, মুখে আর জবান নাই, জিগাইতেও পারতেছি না। বাজান তোমার নামটা একটু কও। জাকারিয়া বলেন। স্যার, my name is Zakaria. My mother's and others friends call me Zakaria. This meaning is my name is Jikir Kari. অনেকখানি পারছি স্যার। জিকির কারি তো এটা আসলে কেমন, যদি বাংলা বলি জিকিরের ভালো বাংলা কি, ডাকা না? জি স্যার, কলিং পারসন, কলিং পার্সন বলার বলেন।
কলার্স, কলার্স এভাবে বলেন। The meaning is my name callers. Callers. কলার্স না, কলার বলে জিকির কারেন একজন ব্যক্তি তো সিঙ্গুলার, তাহলে কলার বলে। কলার হবে জি স্যার, কলার বলে। হ্যাঁ, এটুকি আছে আরো স্যার, কিন্তু আমি ইংলিশে বলতে পারতেছি না। যেমন যেটা করবেন আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের নামটা সুন্দর করে বলবেন। এখন আপনাদের জিজ্ঞেস করা হতে পারে যে আপনাদের বাসা কোথায়, কোথায় থাকে, where is your residence and why are you living, এভাবে বলতে পারে। যদি বলে where is your residence, রেসিডেন্স কিন্তু না, আমরা কিন্তু রেসিডেন্স বলে এটা ভুল উচ্চারণ। রেসিডেন্স, why is your residence, তোমার বাসা কোথায়, তোমার বাসস্থান কোথায়। এটা যদি বললেন দেন আমি মিরপুর থাকি, আমি উত্তরা থাকি, এইভাবে না। যখন আপনি এইভাবে একটু কথা বাড়ায় বলেন, আর দরকার হলে আপনার পার্মানেন্ট ঠিকানাটাকে আগে বলবেন, তারপর বর্তমান ঠিকানা বলবেন। যে বলবেন আমি ধরেন আমার কথা ধরেন I live in Tangal, ঠিক আছে, ধরেন I live in Pakutia, অথবা I live at Pakutia in Tangal, but recently I have shifted my home from Tangal to Dhaka, Malibag. Right this moment I'm living in Malibag, and it's a very famous place in Dhaka because of big shopping mall, famous shopping mall, language center, mosque, and so on. এইভাবে এক্সট্রা কথা বলবেন, মানে এক কথায় বলে দিবেন না আমার বাসা এখানে, আমার বাসা ওইখানে, একটু কথা বাড়ায় বলবেন, ঠিক আছে? জি স্যার। মানে নিজের বাসস্থানটাকে একটু গ্লোরিফাই করবেন, যে এই যে এমন জায়গায় থাকে যেটা খুব বিখ্যাত। মনে করেন আপনাদের কারো বাড়ি রাজশাহী হয়, বলবেন যে রাজশাহী লিচুর জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত। একটু নিজের এলাকাটাকে গ্লোরিফাই করবেন, এক কথায় বলে দেন আমার বাড়ি রাজশাহী, আমার বাড়ি টাঙ্গাইল, এভাবে বলবেন। একটু বেশি করে বলবেন, একটু গ্লোরিফাই করে বলবেন, ঠিক আছে? কারণ প্রথম পার্টটা হয় মূলত আইএলটিএস, প্রথম পার্টটা হয় নিজের নাম, কি পছন্দ করেন, কোথায় ঘুরতে পছন্দ করেন, কোথায় খাইতে পছন্দ করেন, কোন ধরনের রেস্টুরেন্টে যাইতে পছন্দ করেন, কোন ধরনের পার্কে ঘুরতে পছন্দ করেন, কি ধরনের এক্সারসাইজ করেন। মোট কথা আপনার ব্যক্তিগত প্রশ্ন করবে। আপনি পড়াশোনা যদি পড়েন, আমি বইপত্র পড়ি, কি ধরনের বই পড়েন, মুভি দেখি, কি ধরনের মুভি দেখেন, এই নর্মাল কথাবার্তা হবে। প্রথম 4-5 মিনিট এই রিলেটেড কথাবার্তা হবে, এবং আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব তথ্য দেওয়া। আপনার কথাগুলোকে এক কথায় শেষ করবেন না, কম করে 3টা বলবেন। চেষ্টা করবেন একটা প্রশ্ন জবাবে অন্তত 3টা করে কথা বলার চেষ্টা করবেন, একটু বেশি বেশি করে বলবেন, ঠিক আছে? আইএলটিএস ওরা দেখে যে আপনি কত বেশি কথা বলতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্পিকিং পার্ট। এটা যে আপনার এই বইগুলো উল্টা পাল্টা দেখবেন, যে ম্যাক্সিমাম দেখবেন যে আপনার বেসিক প্রশ্ন করা হচ্ছে। আপনারা আবার কন্টেন্টসে দেখেন, শুরুতে দেখেন about you, about to study, where, your town, free time, এগুলো কিন্তু দেখেন শুরুতে বইতে আছে। 4 নম্বর পর 4-5-6 পৃষ্ঠাগুলো একটু দেখেন, 4-5-6 পৃষ্ঠাগুলো দেখছেন বইয়ের, এই বইটার 4-5-6 পৃষ্ঠাগুলো একটু দেখেন। স্যার আমি চলে যাই লিভ নিয়ে, আমার ফোন বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা চলে যান, আমি ছেড়ে দিব সবাই, আমিও নিজেও চলে যাবো। আর যেমনি বলতেছে যে এই বইটা হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে, যে এই বইটা একটু ঘেটে দেখবেন আর কি। ঠিক আছে, তাহলে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। নেক্সট ক্লাসে কিন্তু পরীক্ষা, ঠিক আছে? প্রিপারেশন নেন। ওকে দেন, আল্লাহ হাফেজ। স্যার বলেন। আসসালামু আলাইকুম। কি বললাম? খাতা কলম, এক্সট্রা কোনো খাতা কলম নিয়ে আসবো? আরে পরীক্ষা তো দিবেন বাসায় বসে বসে, এক্সট্রা কোনো খাতা কলম কই দিবেন, কই নিয়ে আসবেন? ও আচ্ছা আচ্ছা। কারণ আপনি এটিএম শেষে পরীক্ষা দিতে গিয়েছিলেন নাকি? না স্যার, এখানে কি ডিরেক্টলি লিখতে হবে নাকি খাতায়? এই জন্য ওই আমি বোর্ডে প্রশ্ন দিয়ে দিব, আপনার নিজের ব্যক্তিগত খাতায় লিখবেন, খাতা কলম দিয়ে লিখবেন বা পেন্সিল দিয়ে লেখেন, কোনো সমস্যা নেই। ছবি তুলতে হবে, লিখে ছবি তুলবেন, সুন্দর ছবি তুলে পোস্ট করে দিবেন মেসেঞ্জারে। Renting an apartment over the phone. First, you have some time to look at questions 1 to 5. শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা, তো মনোযোগ দেন। আচ্ছা এখন বাড়তেছে না, আপনাকে 30 সেকেন্ড সময় দিয়েছে, আপনার কোশ্চেন দেখার একটা সময় দেওয়া, 30 সেকেন্ড বাড়বে। এখন তারপর খেয়াল করেন ওরা কোথায় কোথায় আর উচ্চারণ করতেছে না, এটাকে দেখেন। জন হুপার নাম বলবে, দেখবেন হুপা, ঠিক আছে? এইগুলো একটু খেয়াল করেন। You can see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello, how can I help you? Hello, I want to rent an apartment.
I saw your advertisement about 2-bedroom apartment on Bridge Street. আচ্ছা এইটুকু দেখেন, অ্যাপার্টমেন্টকে অ্যাপার্টমেন্ট বলছিল, খেয়াল করছেন? অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট বানান দেখেন, আর এর পরে টি হয়ে টি আসছে না, আর এর পরে টি আসছে না, জি আর এর পরে টি থাকাতে কিন্তু ওরা অ্যাপার্টমেন্ট বলছে না, ওরা কিন্তু অ্যাপার্টমেন্ট মানে আর উচ্চারণ করে নেই। যদি আর এর পরে কনসোনেন্ট থাকে ওরা আর উচ্চারণ করবে না। আবার দেখুন the first one has done for you, এরকম একটা কথা বলছে, কিন্তু has done for you, ফর বলে নেই, ফরকে বলছে ফো, মানে শেষের দিকে যদি আর থাকে ওইখানে আর এর উচ্চারণ করবে না। উচ্চারণ করে কোন শব্দের মাঝখানে যদি আর এর পরে কনসোনেন্ট থাকে সেখানে আর উচ্চারণ করবে না, এবং শেষে যদি আর থাকে অথবা আর এর মতো উচ্চারণ থাকে সেখানে আর উচ্চারণ করবে না। এখন এবার শুনেন, খেয়াল করেন। The woman answers the phone. Bridge Street. So the word bridge has been written on the top of the form. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Hello, how can I help you? Hello, I want to rent an apartment. I saw your advertisement about 2-bedroom apartment on Bridge Street. Bridge Street 32, that's it? Exactly. But I have a couple of questions. Yes, I'm listening. Does rent include all the utilities, such as gas, electricity, phone, etc.? Yes, sure. You are only responsible to pay the rent. The lease includes cost for such utilities as gas, heat, water, electricity, and phone. Great. And what about the internet? Unfortunately, the internet is not connected. But you shouldn't worry about that. If you wish, you can contact the local providers to set up the connection. Okay. And what kind of public transport is near the apartment? It is very close to public transport. Both underground and bus station are about 2 blocks away. Very good. I think I'll rent this apartment. Very nice. Could you tell me your full name, please? Yes. It's John Hooper. Hooper is spelled with double O. H-double-O. Then P-E-R. Thank you, John. I'm Mary Dixon, and I'll be your apartment manager. খেয়াল করছেন, জন হুপার যখন বলছে ডাবল ও পি আর উচ্চারণ করে নাই, এটা ধরতে পারছেন? জি স্যার, আপনি বলে দিয়েছেন আগে, এই জন্য বুঝতে পারছি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এটা ছিল কিন্তু আমেরিকান, ছেলেটা কিন্তু ব্রিটিশ ছিল, দুজন দুই অ্যাকসেন্টে কথা বলতেছিল। এটা কি বুঝতে পারছেন? না, এটা কিন্তু আমেরিকান। অ্যাটেনশন করা হয়নি স্যার। আচ্ছা, মেয়েটা কিন্তু টি থেকে ডি এর মতো উচ্চারণ করছে, ইলেকট্রিসিটি, গ্যাস, ঠিক আছে? অসুবিধা নেই, যদি আবার সম্ভব হয় আবার লিসেনিং নিয়ে কথা বলবো না। তো ঠিক আছে, তো তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।